চাওয়া যাবে কি? হ্যাঁ, বিচার চাওয়া যায়। বিচার চাইতে কোনো ধরনের বাধা নেই। ইসলামী শরীয়তে আপনাকে বিচার চাইতে নিষেধ করে নাই। কারণ আপনি জাস্টিস চাইবেন, তিনি জাস্টিস কোরআন হাদিস দিয়ে করতে পারেন, কোরআন হাদিস ছাড়াও করতে পারেন। জাস্টিস হলেই হলো, সব ব্যাপারে কোরআন হাদিসের নির্দেশ থাকতে হবে এটা শর্ত নয়। কারণ হচ্ছে ইসলামী শরীয়তে ইসলামী আইনের মৌলিক বিষয়গুলো খুবই সুনির্দিষ্ট, অল্প কয়েকটা, সর্বোচ্চ 7টা বা 5টা। 7টার মধ্যে খেলাফ রয়েছে, 5টার মধ্যে খেলাফ নেই। বুঝতে পেরেছেন? তো আর বাকি সবগুলোই তো ইজতিহাদের উপর নির্ভর করে আছে। সুতরাং বিচার যদি জাস্টিস যদি হয় থাকে, তাহলে সেটা আপনি চাইতে পারেন, আপনার হক তলব করেন, আপনার উপর ওয়াজিব। বাকি যিনি হক দেবেন তিনি সেটা তার দায়িত্ব হচ্ছে তিনি আল্লাহর বিধান অনুযায়ী, ইনসাফ অনুযায়ী জাস্টিস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজাতে আক্রমণ করলেন, আপনারা এটা জানেন সম্ভবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজাতে আক্রমণ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ওখানে আক্রমণ করলেন, উহুদের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজাতে আক্রমণ করলেন, তখন বনু কুরাইজার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানবে কি মানবে না, ফয়সালা মানবে কি মানবে না, তারা বলল যে না, আমরা, আপনি যে ফয়সালা করবেন সেটা আমাদের না, আমাদেরকে ফয়সালা করার জন্য আপনি যে কোনো একজন সালিশ দেন, থার্ড পারসন দেন, নিরপেক্ষ লোক দেন, আপনাদের মতো আর কি, বাংলাদেশের মানুষের মতো বলে আমাদেরকে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার দেন। তারা বললো যে আমাদেরকে নিরপেক্ষ একজন লোক দেন যে আমাদের বিচার ফয়সালা করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তিনি হচ্ছেন তখনকার সময় আউস গোত্রের নেতা ছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব এবং অনেক বড়, মানে মদিনার বড় নেতাদের মধ্যে, মানে প্রবীণদের মধ্যে একজন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার যে শপথগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে পাঠালেন এবং বললেন যে তুমি যাও, আমিও সেখানে যাচ্ছি, তুমিও যাও, ফয়সালা দিবে তুমি। তখন ওহী নাযিল হচ্ছিল। বুঝতে পারছেন এখানে যিনি প্রশ্ন করেছেন তিনি কি আছেন না নাই? হ্যাঁ, জাহিল না তো, নির্বোধ না তো, চেষ্টা করে বুঝার চেষ্টা করেন, জ্ঞান নিতে হবে। বুঝতে পেরেছেন? জ্ঞান নিতে হয় আহলে ইলম থেকে, জাহিলদের থেকে নয়। আপনারা বেশিরভাগ লোকই জাহিলদের থেকে, মূর্খদের থেকে জ্ঞান নিচ্ছেন, এই কারণে আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হচ্ছিল, ওহী নাযিল হচ্ছিল না, ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ জানছেন যে তারা গাদ্দারি করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সাদ ইবনে মুআযকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম বানিয়ে দিলেন, তুমি ফয়সালা করে দাও। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে ফয়সালা করলেন। আল্লাহ রাসূলকে ইঙ্গিত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যোদ্ধা যারা আছে, মানে যুদ্ধ করার মতো সক্ষম যারা আছে, তাদেরকে হত্যা করে ফেলা হবে আর বাকিদেরকে বন্দী করা হবে। আল্লাহ রাসূলকে ইঙ্গিত দিলেন এটা আমার ফয়সালা হবে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ইঙ্গিত করতেছেন, ইশারা করলেন। বনু কুরাইজার একজনের সাথে বন্ধুত্ব ছিল, তার ইশারা করলেন, মানে গলা কাটা যাবে সবাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, সাদ এদের ব্যাপারে ফয়সালা করে দাও, কি হুকুম করব? বলে যাদের যুদ্ধক্ষম যারা আছে, যুদ্ধ করার মতো সামর্থ্য আছে, তাদের সবাইকে আপনি হত্যা করে ফেলেন। গাদ্দারির শাস্তি। বুঝতে পেরেছেন? ঐতিহাসিকগণ অনেকে বর্ণনা করেন, ইবনে সাইয়্যিদুন নাস রাহিমাহুল্লাহ তাআলা সহ আর অনেকে বর্ণনা করেছেন যে মানে 375 অথবা 365 জনকে হত্যা করা হয়েছে, একজন দুইজন নয়, গাদ্দারির জন্য। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ হাকামতা
বিমা হাকামা বিহি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিনাল আরশ, আরশ থেকে আল্লাহ তাআলা যে ফয়সালা দিবেন সেই ফয়সালা তুমি করে দিয়েছো। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি ইনসাফ করার জন্য মানে এই কথা বলার কোনো সুযোগ নেই। ইনসাফ তো সকল ক্ষেত্রেই প্রযোজ্য, যদি ইনসাফ করার মতো মানুষের জ্ঞান থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, প্রথম রাতে তারাবির সালাত এবং শেষ রাতে কিয়ামুল লাইল হয়, একজন ব্যক্তি উভয় সালাতে অংশগ্রহণ করতে পারবে কিনা? হ্যাঁ, উভয় সালাতে অংশগ্রহণ করতে পারবেন। কিয়ামুল লাইল, তারাবি এগুলো কিছু নেই, এগুলো আপনার নাম দিয়েছেন, বুঝতে পেরেছেন? এটা একটাই সালাত, এটা হচ্ছে রাতের নামাজ কিয়ামুল লাইল অথবা সালাতুল লাইল। রাতের নামাজ কিয়ামুল লাইল অথবা সালাতুল লাইল, এটা ফকিহগণ বিভিন্ন ভাবে নাম দিয়েছেন। এই নামটা রাতের নামাজই সবচেয়ে উত্তম নাম। সালাতুল লাইল এটা হচ্ছে সবচেয়ে উত্তম নাম। রমাদান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা রাত থেকে আরম্ভ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর উদিত হওয়া পর্যন্ত করতেন। আপনি কখন করলেন? আপনি ঈশার নামাজের পর মনে হয় 8টা থেকে আরম্ভ করে 9টা পর্যন্ত, না? কি করলেন আপনি? কতটুকু করছেন বলেন তো? কিয়াম কতক্ষণ হলো আপনার? 1 ঘন্টা ধরলাম এখানে কিয়াম, আর ওখানে 1 ঘন্টা, মোট 2 ঘন্টা। কিন্তু এই কিয়ামের হুকুম হচ্ছে মূলত এই কিয়াম করবেন ঈশার সালাত থেকে আরম্ভ করে কতক্ষণ পর্যন্ত? ফজর উদিত হওয়া পর্যন্ত। তাহলে আপনি কতটুকু ডাউনে আছেন? এটার বিধান হচ্ছে কতক্ষণ আপনি দাঁড়ালেন এটার উপর নির্ভর করবে। কোয়ালিটি হচ্ছে এটার এই কতক্ষণ দাঁড়ালেন, কত রাকাত পড়লেন অথবা কয়বার পড়লেন, এটা নয়। এই রাত্রের মধ্যে যদি আপনি মানে ঈশার সালাতের পর থেকে আরম্ভ করে ফজর উদিত হওয়া পর্যন্ত দাঁড়াতে পারেন, তাহলে আপনি ফজর উদিত হওয়া পর্যন্ত আপনি 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত করে যদি 4 রাকাত পড়ার পরে ফজর উদিত হয়ে যায়, তাহলে শেষ, তাহলে আপনার কিয়াম শেষ হয়ে যাবে। এজন্য এই কিয়ামটা হচ্ছে এখানে টার্গেট। এখন সন্ধ্যা রাত্রে কিছুক্ষণ পড়েন, অনেকে রেস্ট নিয়ে তারপর আবার শেষ রাত্রে পড়েন, কিন্তু এটা দুইটা সালাত নয়, এটা সালাত 2টা বা 3টা নয়, এটা মানে সালাত হচ্ছে একটাই। এটাকে কেউ কেউ কিয়ামে রমাদান বলেছে, কেউ কেউ সালাতুত তারাবি বলেছে, কেউ কেউ কিয়ামুল লাইল বলেছে, কেউ কেউ সালাতুল লাইল বলেছে, কেউ কেউ সালাতুত তাহাজ্জুদ বলেছে। তবে তাহাজ্জুদের জন্য একটা শর্ত আছে, সেটা হলো তাহাজ্জুদ হচ্ছে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটা। কিয়ামুল লাইলের জন্য শর্ত নয়, ঘুম থেকে উঠে আদায় করতে হবে। কিন্তু তাহাজ্জুদ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে, যেহেতু তাহাজ্জুদটা শব্দটাই মূলত ঘুম থেকে মানে জাগ্রত হওয়াকে বোঝায়। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। শেখ, আমরা সাধারণ দিন মজুর খেটে খাওয়া মানুষ, কিন্তু আমাদের সাথে ধনী ব্যক্তিরা যে আচরণ করে মনে হচ্ছে আমরা মানুষই না। এ ব্যাপারে ইসলাম কি বলে? না, এটা দুঃখজনক। যিনি অর্থ সম্পদের কারণে অহংকার করবেন, তার উদাহরণ হচ্ছে কারুনের উদাহরণ। কারুনের উদাহরণ। অর্থ সম্পদের কারণে অহংকার করার কোন সুযোগ নেই, কারণ অর্থ সম্পদ এগুলো আল্লাহ তাআলা মেহেরবানি করে দিয়েছেন। আপনার যে অনেক বেশি সম্পদ হয়ে গিয়েছে, আপনি কি মনে করছেন যে রিকশাওয়ালার চেয়ে অনেক বেশি যোগ্য হওয়ার কারণে হয়ে গেছে? না, মোটেও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমরা তাদের মাঝে তাদের এই জীবন যাপনের যে বিষয়গুলো আছে এগুলোকে বন্টন করে দিয়েছি। কে বন্টন করেছেন? কে বন্টন করেছেন? আল্লাহ তাআলা বন্টন করেছেন। আল্লাহ তাআলা বন্টন করেছেন। সুতরাং যেটা আল্লাহর পক্ষ থেকে বন্টিত বিষয়, এটা নিয়ে আপনার এত অহংকার করার কিচ্ছু নেই, এটা নিয়ে কিচ্ছু নেই। বরং বন্টন করা বিষয় আপনি যে পেয়েছেন, মানে আপনার এই পাওয়ার কারণে আপনার দায়বদ্ধতা কি হয়েছে? দায়বদ্ধতা বেড়ে গিয়েছে, আপনার প্রশ্নও বেড়ে গেছে। আপনাকে 2টা অতিরিক্ত প্রশ্ন, এমন আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তার সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে সম্পদ কিসের থেকে খরচ করেছে, কোথায় ব্যয় করেছে। অতিরিক্ত সম্পদের দায়বদ্ধতা আপনার রয়ে গিয়েছে।
এদের হক, যার যেই হক আছে সেই হকটুকু যদি আদায় না করে থাকেন তাহলে আপনি আটকা পড়ে যাবেন কিয়ামতের দিন। আর এটা সহজ নয়, এটা কঠিন। কার কার হক আছে সম্পদের মধ্যে? 1 নম্বর হক কার আছে কে বলতে পারবেন? 1 নম্বর হক সম্পদের মধ্যে কার আছে? হ্যাঁ হ্যাঁ, না পরিবারের তো ওয়াজিব, মানে পরিবারের জন্য আপনাকে খরচ না করলে আপনি শেষ হয়ে যান না। না, সম্পদের মধ্যে প্রথম হক হচ্ছে পরিবারের হক, হচ্ছে ফরজ, ফরজ বাধ্যতামূলক। কিন্তু বাধ্যতামূলক হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে যাবিল কুরবা ওয়া আতাল মাল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যাদেরকে আপনি সম্পদ দিবেন, যাল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তারা। নিকট আত্মীয়ের মধ্যে পিতামাতা এবং পিতামাতার সাথে পিতামাতার আশেপাশে যারা আছে, ভাই বোন, চাচা চাচি, চাচাতো ভাই বোন, এবং এরপরে যে আত্মীয়গুলো আছে নিকট আত্মীয়, তাদেরকে। নিকট আত্মীয় অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। এরা আপনার সম্পদের মধ্যে হক রাখে, কিন্তু আমরা অনেকেই সম্পদের মধ্যে এই হকটুকু আদায় করছি না। এটা আমরা অনেকেই আদায় করছি না। এক্ষেত্রে আমি মনে করে থাকি যে যিনি সম্পদশালী হওয়ার কারণে অথবা একটু টাকা পয়সা ভালো হওয়ার কারণে অন্যকে ছোট করতেছেন, তিনি আল্লাহকে ভয় করুন। নাউজুবিল্লাহ। সম্পদ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় কি শেষ হয়ে যেতে পারে। কোটি কোটি টাকার সম্পদের মালিক যারা আছে, লিবিয়ানরা, এক সময় আপনারা দেখছেন রুটির জন্য দাঁড়িয়েছিল যে লাইন ধরে, সিরিয়াল ধরে, বাংলাদেশের পত্র পত্রিকায় আসছে। যখন সাদ্দামের ইয়ে হলো এবং রাষ্ট্র পুরাটাই ভঙ্গুর হয়ে গেল, রাষ্ট্রের সবকিছু বিকল হয়ে গেল, তখন তারা মানে কোটি কোটি টাকার মালিক ইরাক এবং লিবিয়াতে, তারা এভাবে রুটির জন্য হাত পেতে রেখেছে। সুতরাং সম্পদের বড়াই করার কিচ্ছু নেই, কিছুই নেই। চোখের সামনে যেগুলো দেখেছি, চোখের সামনে সম্পদের বড়াই করার লোকদেরকে দেখেছি, ফকির হয়ে যেতে দেখেছি। গত বর্ষ এক ভাই বললেন, বলে আমার বাড়ির দরজায় 92 বছর এক বৃদ্ধ ব্যক্তি বাড়িতে এসে গোসল করে। তিনি তার ঘটনা বর্ণনা করতেছেন, অন্যের ঘটনা নয়। 92 বছর বয়স বৃদ্ধ বয়স ব্যক্তি মানে বাড়ির দরজায় আমাদের বাড়িতে গোসল করে, ঘাটে আর কি, গ্রামে তো ঘাট আছে, ঘাটে গোসল করে। গোসল করে বারবার আমাদের বাড়ির গেটের দিকে তাকায়, বারবার আমাদের। তো একদিন বললাম যে চাচা কি আপনার মানে কিছু বলবেন নাকি? বলে না, এই গেটটার দিকে আমি তাকাই আর এই বাড়ির সম্পর্কে আমি দেখি যে এই বাড়ির মানুষ একসময় অনেক বড় লোক ছিল। একসময় তারা জীবন যাপন করার জন্য মানুষের কাছে হাত পাতা শুরু করে দিয়েছিল। আবার এখন দেখি যে এই বাড়িতে বিশাল গেট এবং প্রতিদিন 3-4টা গাড়ি ঢুকে। আমি নিজের বয়সে দেখে গেলাম 3টি জিনিস। বুঝাতে পারছি কিনা? অহংকারের কিচ্ছু নাই, সম্পদের অহংকারের কিচ্ছু নাই। 1 সেকেন্ডে শেষ হয়ে যেতে পারেন, 1 সেকেন্ডে ফকির হয়ে যেতে পারেন। সম্পদ পরমর্যাদার দাম্ভিক্য যাদের মধ্যে রয়েছে, তারা শিক্ষা গ্রহণ করুন এই যে 24-এর এই গণ অভ্যুত্থান অথবা গণ বিপ্লব থেকে। প্রচুর লোক এখন নিজের অবস্থা, যদি টাকা আগে পাচার না করতো তাহলে না খেয়ে ভিক্ষা করতে হতো। সুতরাং এটাই আমাদের খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ ফরজ সালাতে সালাম ফিরানোর সাথে সাথেই অনেক ইমাম সাহেবরা অনেক কথাবার্তা বলে, পিছনে যাদের সালাত ছুটে গেছে তাদের তো সালাতের সমস্যা হয়, এই ব্যাপারে কিছু বলবেন? সমস্যা হওয়ার কিছু নেই। মানে তিনি এত ঠুনকা সালাত পড়লে চলবে নাকি? তিনি তার সালাতের মধ্যে মনোযোগ দিবেন। তবে ইমাম সাহেবের উচিত হচ্ছে যেটা, সেটা হলো অন্তপক্ষে আজকার গুলোর পরে তিনি কথা বলতে পারেন যদি কোনো কথা বলার দরকার আছে। আর আমাদের দেশের একটা লক্ষণ হচ্ছে কি, মাইক পেলে ইমামরা মানে কোন সময় কথা বলতে হবে, কোন সময় কথা বলতে হবে না, মানে এগুলো কিচ্ছু বুঝে না। শেষ রাত্রে কিয়ামুল লাইলের মধ্যে পর্যন্ত ওয়াজ মাহফিল করে শেষ করে ফেলতেছে, ইবাদতের জায়গায় পর্যন্ত বুঝে না। আমার একজন বলতেছে কিছু বলেন, ওই কি আমি কি পাগল নাকি? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখি, যাদের সুন্নাহর জ্ঞান নেই তারা এই সমস্ত কাজ করতে পারে। যিনি ইমাম রয়েছেন তিনি যদি সুন্নাহর জ্ঞান না রাখেন, তিনি হাজ্জাব বক 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 বক
সারাক্ষণ মনে করবো যে মাইক পেয়েছি তো যাই খুশি তাই বললাম, এগুলো খুবই গলত। মাইক পেলে কথা বেশি বললে অনেক বড় জ্ঞানী হয়ে যাবে, এটা মোটেও শুদ্ধ নয়, এটা মোটেও শুদ্ধ নয়। কথা আপনি সীমিত বলবেন, কথার সীমা থাকতে হবে আপনাকে। সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়, ওই বিষয় নিয়ে যেটা আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বাকি আমি যে পয়েন্টটি কথা বলতেছিলাম সেটা হলো এই, ইমাম সাহেব অবশ্যই ফরজ সালাতের পরে যে আজকার গুলো সুন্নাত রয়েছে সেই সুনান আজকার গুলো আগে পড়বেন, তারপরে তিনি কি করবেন, তারপরে তিনি যদি কোনো বিষয়ে কথা বলার দরকার হয় কথা বলবেন। তবে পেছনে যিনি মুসল্লি রয়েছেন, মুসল্লিও খেয়াল রাখতে হবে যে ইমাম সাহেবের আলোচনার দিকে তিনি মনোযোগ না দিয়ে ব্যক্তিগত মনোসংযোগের মাধ্যমে সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। স্ত্রী স্বামীর আনুগত্য না করলে স্বামীর করণীয় কি? তাকে আর কতদিন দাওয়াত দিতে হবে? বিবাহিত জীবন 5 বছর, মাত্র 5 বছর, 20 বছর দাওয়াত দেন। আর নূহ আলাইহিস সালাম তো মানে কত বছর, 950 বছর দাওয়াত দিয়েছেন। আপনি 5 বছরে এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? স্বামীর করণীয় দুটি। 1 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর কি? ধৈর্য ধারণ করতে হবে। স্বামীর কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে মানে স্ত্রীকে বুঝাতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে মনে করতে হবে যে আমার কোন অপরাধের কারণে মানে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিচ্ছেন। এখন কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? যিনি প্রশ্ন করছেন তিনি কি উত্তর বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? তিনি মনে করবেন যে আমার কোন কারণে, আমার কোন অপরাধের কারণে, আমার কোন অন্যায়ের কারণে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কি করে দিয়েছে, এই জানোয়ার আমার উপর কি করে দিয়েছে, চাপিয়ে দিয়েছে আমাকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইবেন। এই জন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহর কাছে এক বেশি ব্যক্তি আসছে, তিনি বলছেন যে মানে যে ইমাম আমাদের কাছে খাবারের অভাব আছে, বলছে ইস্তেগফার করো বেশি করে। আরেকজন এসে বলছে ইমাম আমার অনেক সংকট, অনেক সমস্যা, অনেক ইস্তেগফার করো বেশি করে। আরেকজন বলছে ইমাম আমার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করে, ইস্তেগফার করো বেশি বেশি করে। ইস্তেগফার হচ্ছে বুঝলেন, এটা হলো ওই রাস্তাঘাটে যে মহৌষুধ বলে না, এটা হচ্ছে মহৌষুধের মতো, সকল কাজে লাগবে। ইস্তেগফার করবেন বেশি বেশি করে, মানে আপনার মনে করবেন যে আপনার অপরাধের কারণেই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দেওয়ার জন্য এটি করেছেন। জি, এজন্য ধৈর্য ধারণ করবেন বেশি বেশি করে, আর ইস্তেগফার করবেন বেশি বেশি করে। আত্মীয়তার বন্ধন রক্ষা করা, মেনটেন করা ওয়াজিব। এক্ষেত্রে আত্মীয়তার বন্ধনের সীমা কতটুকু, এটা আমার একটা জুমার খুতবা আলোচনা রয়েছে, অনেক লম্বা আলোচনা আমি বলেছি না যে এই বিষয়টি লম্বা একটা আলোচ্য বিষয়। আত্মীয়তার সারাউন্ডি কতটুকু, বাউন্ডারি কতটুকু, কতটুকু পর্যন্ত আত্মীয় যাবে। তবে নিকটাত্মীয় যারা রয়েছে এরা সবচেয়ে বেশি হকদার। সেটা হচ্ছে প্রথম হচ্ছে পিতামাতা, তারপর হচ্ছে ভাই বোন, তারপর হচ্ছে চাচা চাচি, চাচাতো ভাই বোন, তারপরে ভাই বোনদের যে সমস্ত সন্তানরা আছে এরা এরা সবচেয়ে কাছে। যে ব্যক্তি নামাজ পড়ে না তার গোসল করানো, কাফন পরানো, তার জানাজা পড়া এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হারাম, তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। এই কথাটির ব্যাখ্যা কি? এটি একটি ইখতিলাফি মাসআলা। এই বক্তব্যটুকু শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার তারিকুস সালাতের মধ্যে উল্লেখ করেছেন, এটা সঠিক নয়। এই বক্তব্য শেখ রহমতুল্লাহ আলাইহি ভুল হয়ে গিয়েছে। পৃথিবীর কোন আলেমের আগে এই ধরনের বক্তব্য দেন নাই, সুতরাং এটি গলত মাসআলা। শেখ রহমতুল্লাহ আলাইহি এখানে একটু বেশি বলে ফেলেছেন। আমি জানি না, শেখ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুজতাহিদ ছিলেন, আমার চোখে দেখা এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজতাহিদের মধ্যে একজন ছিলেন শেখ রহমতুল্লাহ আলাইহি। কিন্তু শেখ রহমতুল্লাহ আলাইহি এখানে পদস্খলন হয়ে গিয়েছে, পদস্খলন হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ভুল হয়ে গিয়েছে। কারণ কুফরি আমলির কারণে কোন ব্যক্তি মিল্লাত থেকে তাকে বের করে যাবে না, মিল্লাত থেকে বের করা জায়েজ নেই। তাই শেখ রহমতুল্লাহ আলাইহি এটা মূলত ভুল হয়েছে। আর এই ব্যাপারে এর কুফরি মাসআলার ব্যাপারে আলেমদের মধ্যে কেউ বলেননি, কেউ বলেননি কুফরি কখন হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ থেকে ইমাম রহমতুল্লাহ ছাত্রা উল্লেখ করেছে, যেটা ইমাম মারদাউই রহমতুল্লাহ ইনসাফের মধ্যে উল্লেখ করেছেন, যখন সে সালাত আদায় করতে অস্বীকার করবে তখন কাফের হবে। এটা তো স্বাভাবিক কথা, এটা তো কাফেরই, তখন তো সে আসলে মুসলিমই থাকবে না। কথাটা বুঝতে পারলাম কিনা আপনারা বুঝেন না কেউ? সূক্ষ্ম মাসআলা, এই বিষয়ে আমার অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে, যাদের জানা নেই তারা জেনে নিতে হবে। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ একটা আলাদা কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ বিস্তারিত বিষয়ে আলোচনা করেছেন। যারা শেখুল ইসলামের কিতাবটা পড়েছেন
তারা মানে বুঝতে পারবেন যে আসলে শেখুল ইসলাম রহমতুল্লাহ কি বলেছেন। শেখুল ইসলাম রহমতুল্লাহ কি বলেছেন এই মাসআলা গলদ, এটা ইবনে সাবিন রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন ঠিকই, কিন্তু ইবনে সাবিন রহমতুল্লাহ আলাইহি এই মাসআলার মধ্যে মুআফফাক বা তৌফিক লাভ করতে পারেন নাই। কুল্লুল মুজতাহিদ কুল্লু মুজতাহিদ ইউখতি ওয়া ইউসিব, মুজতাহিদ ব্যক্তি শুদ্ধ হতে পারে, ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, ভুল হতে পারে। আপনি বলবেন যে আপনার মানে শুদ্ধ হয়েছে আর উনার ভুল হয়েছে, কিভাবে বুঝলেন? ভুল হচ্ছে আমি এই 1400 বছরের ইতিহাস থেকে বলছি। 1400 বছরের ইতিহাসে কোন বেনামাজি মারা গিয়েছে, তাকে কাফেরদের কবরস্থলে দাফন করেছে পৃথিবীর কোন আলেম এই ফতোয়া দেনও নেই, কোথাও হয়ও নেই, একটা ইতিহাসও দেখাতে পারবেন না। তাহলে 1400 বছরের আলেমরা কিছু বুঝে নেই। কথা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? আপনাকে আমার বক্তব্য বুঝতে পারতেছেন? 1400 বছরের আলেমরা কিছু বুঝেন নাই না, এগুলো জানতে হবে আমাদেরকে। এই বিষয়গুলো যাদের জ্ঞান নেই তারা আন্দাজে বান্দাজে মানুষদেরকে ফতোয়া দিয়ে দিয়ে গলত করে ফেলতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হজে গিয়ে যদি কেউ একটানা 20 দিন অধিক মক্কায় অবস্থান করেন, তবে সেক্ষেত্রে কি তিনি মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে উমরা করতে পারবেন কি? না, মসজিদে আয়েশা থেকে ইহরাম করবেন কিভাবে? মসজিদে আয়েশা মিকাত নয়, মসজিদে আয়েশা কি নয়? মিকাত নয়। তিনি যদি উমরা করতে চান তাহলে তিনি যেহেতু আফাকি বাহির থেকে গিয়েছেন, তার মিকাত যেখানে আছে সেই মিকাতে অথবা মিকাতের বাইরে গিয়ে তিনি মিকাত থেকে ইহরাম করে আসবেন। যেমন তিনি মদিনায় গেলে মদিনা যুলহুলাইফা থেকে কি করবেন? মিকাত থেকে ইহরাম করে আসবেন। তিনি যদি তায়েফে যান, তায়েফে যাবেন, তায়েফ থেকে আসার সময় দুই পথে আসা যায়। তায়েফ থেকে একটা হচ্ছে জিদ্দার পথ দিয়ে আস-সাইরুল কাবির থেকে ইহরাম করবেন, অথবা আপনি যদি তরিক হাদা দিয়ে আসেন তাহলে আস-সাদিয়া থেকে আপনি ইহরাম করে আসবেন, আস-সাদিয়া থেকে ইহরাম করে আসবেন। আর তিনি যদি জিদ্দা অথবা রাবেগে যান তাহলে তিনি রাবেগের জুহফা যে জায়গা আছে সেখান থেকে ইহরাম করে আসবেন। অর্থাৎ ইহরাম করে আসতে হবে তাকে মিকাত থেকে। মিকাত ছাড়া যদি ইহরাম করে তাহলে ইহরাম শুদ্ধ হবে না। মসজিদে আয়েশা তার জন্য মিকাত নয়। মসজিদে আয়েশা তার জন্য কি নয়? মিকাত নয়। আর মসজিদে আয়েশা থেকে উমরা করা এটি একটি মুখতালাফি মাসআলা। জুমহুর মুহাদ্দিসিনগণ এই বিষয়ে একটি কিতাব লিখেছেন। ইমাম মুহিব আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা আলাদা কিতাব লিখেছেন, অনেক পুরাতন, হিজরি 2য় শতকের আলেম ছিলেন মুহিব আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, যে কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে সালাফদের বক্তব্যগুলোকে সন্নিবেশিত করেছেন, উল্লেখ করেছেন যে সালফে সালিহিনগণ এই কাজটাকে অত্যন্ত নিন্দাসন দেখতেন এবং এটা ইবাদত মনে করতেন না। কি কারণে আপনি ইবাদত মনে করতেন না? এটা করার জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন। আপনি তাওয়াফ করতে পারেন, আল্লাহর ঘরে তাওয়াফ করতে পারেন, সেখানে আল্লাহর ঘরে মানে ইবাদত ফরজ সালাতগুলো আদায় করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি উমরাই করব, তাহলে আপনি মিকাত থেকে উমরা করতে হবে। হজের সফরে 40-45 দিন তিনি পূর্ণভাগ সালাত আদায় করবেন, অর্থাৎ সুন্নত আদায় করতে হবে কি? খুব ভালো করে খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা। 1 নম্বর বিষয় হচ্ছে, যিনি হজের লম্বা সফরে থাকবেন, যদি তিনি মক্কাতে দীর্ঘ সময় থাকেন, তার জন্য সুন্নাহ হচ্ছে তিনি ইকামতের নিয়ত করবেন। সুন্নাহ হচ্ছে কি? ইকামতের নিয়ত করবেন, মুকিম হিসেবে সালাত আদায় করবেন। এক্ষেত্রে তিনি ইমামের পিছনে যখন সালাত আদায় করবেন, সালাত তো পুরোই আদায় করবেন, আর তিনি নফল বা সুন্নত সালাতগুলো কি করবেন? আদায় করবেন। আর যদি তিনি খুব অল্প সময় থাকেন, একেবারে কম সময় থাকেন, মানে তিনি আলা নিয়াতে সফরের নিয়তে রয়েছেন, এই অবস্থায় তিনি যদি থাকেন, তাহলে তিনি যদি মক্কায় থাকেন, তাহলে তিনি ইমাম সাহেবের সাথে জামাতে সালাত আদায় করবেন। এরপরে সুন্নাত যেগুলো আছে এই সুন্নাতগুলো আদায় করবেন। কারণ লি শারাফিল মাকান, কারণ আপনি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন যে জায়গায় এক সালাতের মর্যাদা হচ্ছে 1 লক্ষ সালাতের সমান। এটা তো আপনি আর পাবেন না কোথাও। বুঝতে পেরেছেন কিনা? এটা তো আপনার পক্ষে আর পাওয়ার সুযোগ নেই। এই জন্য সেখানে আপনি এই সুন্নাহগুলো পড়বেন। যারা বলছে সুন্নাহগুলো হচ্ছে রুখসা, এটা হচ্ছে রুখসা হচ্ছে আপনি যখন মানে কঠিন অবস্থার মধ্যে আছেন, সফরে আছেন, বাইরে আছেন, তখন রুখসা। কিন্তু যখন আপনি এমন মর্যাদাপূর্ণ জায়গার মধ্যে গিয়েছেন, যে মর্যাদাপূর্ণ জায়গায় এক সালাতের মর্যাদা হচ্ছে, একটি সালাতের মর্যাদা হচ্ছে 1 লক্ষ সালাতের সমান, এখানে আপনি সুন্নাহগুলো পড়বেন। এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। বুঝাতে পারলাম কিনা আপনাদেরকে মাসালাটা? খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা অনেকেই বুঝেন না। তিনি মানে লক্ষ লক্ষ সালাতের সওয়াব কি করে দিয়েছে, পুরাটাই বাদ করে দিয়ে চলে আসছে। তিনি ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু ইচ্ছা করে পড়েন নাই। কারণ এটা তো শরফ, মর্যাদার জায়গা। মানে এই যেমন রমাদান মাসের ফজিলত পূর্ণ মাস হওয়ার কারণে রমাদান মাসের ফজিলত হচ্ছে
এই মাসে আপনি কোরআন খতম করবেন, এই মাসে আপনি অতিরিক্ত ইবাদত করবেন, এই মাসে আপনি দান করলে অতিরিক্ত সওয়াব পাবেন। সুতরাং প্রত্যেকটা সময়ের মর্যাদা, স্থানের মর্যাদা, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। সময়ের মর্যাদা এবং স্থানের মর্যাদা যখন একত্রিত হবে তখন সেখানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। সম্মানিত শেখ, আমাদের এলাকা ঈদের নামাজে মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থা করা হয় না, সেক্ষেত্রে কি করব? কিছু করার নেই, আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ আল্লাহ করবেন বলে আল্লাহ বিপদ আমাদের উপর। জাহিলদের সমাজের মধ্যে যদি থাকে যে অবস্থা হয়, আর কোন ব্যক্তি যখন জাহিলদের সমাজের মধ্যে থাকে তার অবস্থা যেমন হয় তেমন, ঠিক না? এখানে আল্লাহ আল্লাহ করতে হবে। যদি ব্যবস্থা না থাকে তো কিছু করার নেই। তবে যারা ব্যবস্থাপনা করে থাকে তাদের উচিত হচ্ছে তারা অবশ্যই নারীদের সালাতের জন্য ব্যবস্থা রাখবেন। নারীদের সালাতের জন্য ব্যবস্থা, যদি না রাখেন তারা অবশ্যই গুনাহগার হবেন। না রাখলে কি হবেন? অবশ্যই গুনাহগার হবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। শেখ, প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকা তারাবি চালু করেছেন, এই হাদিসের সহি কি? এই হাদিসটি সনদে সহি, হাদিসটি সনদের দিক থেকে সহি। ওমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকা করেছেন, এটা সনদের দিক থেকে সহি। 2 নম্বর হচ্ছে 11 রাকাত যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে মক্কা মদিনা 20 রাকাত পালনের ব্যাপার জানতে চাই। না, 11 রাকাতের ব্যাপারে হাদিস যে বর্ণনা সহি রয়েছে, যেহেতু সালাফদের আমল 20 রাকাতের উপর দীর্ঘ সময় থেকে ছিল, সুতরাং এই জন্য মক্কা এবং মদিনাতে ওই 20 রাকাতের উপর আমলই কি হয়েছে? অব্যাহত হয়ে গিয়েছে। এখন চেঞ্জ হয়েছে, এখন তো চেঞ্জ হয়েছে, এখন 13 রাকাত পড়তেছে। আর রাতের নামাজ অথবা কিয়াম রমাদানের জন্য রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। রাকাত সংখ্যা কি নয়? নির্দিষ্ট নয়। যারা নির্দিষ্ট করে নিয়েছেন গলত। যিনি একথা বলেছেন যে 8 রাকাতের বেশি বললে বেদাত হবে, তিনিও জাহিল, ভুল বক্তব্য দিয়েছেন। যদি এই বিষয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা শেখকে ক্ষমা করুন, শেখ বুঝতে পারেন নাই। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যারা মনে করে থাকেন যে 20 রাকাতের কম হলে মানে তাহলে তারাবি হবে না, না 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 হবে না, জাহিল, এও মানে জাহিলের মতো বক্তব্য দিচ্ছে। এগুলো 2 রাকাত করে 4 রাকাত পড়লেও হয়ে যাবে। 4 রাকাত পড়লে কি, কতক্ষণ পড়লেন এটা হচ্ছে বলতো কোয়ালিটি, কত আয়াত পড়লে এটা হচ্ছে কি কোয়ালিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খুব ভালো করে কাগজ, যেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 রাকাত তারাবি অথবা 13 রাকাত মানে রাতের নামাজের কথা এসেছে, সুস্পষ্ট তারাবি আসে নাই, রাতের নামাজের কথা এসেছে, সেখানে বলা হয়েছে প্রত্যেক রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 200 এর মতো মানে কি আয়াত পড়তেন। কত আয়াত? কত আয়াত? আপনি কয় আয়াত পড়তেছেন? 4 আয়াত বলছি। 200 আয়াত মানে বুঝতে পারছেন তো, 2 পারার মানে প্রায় মানে 2 পারাই বলা যেতে পারে, 2 পারার কাছাকাছি, 2 পারার কাছাকাছি। তাহলে আপনি এভাবে পড়েন, আপনি এভাবে 4 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই, আপনার তারাবি কিয়াম হয়ে যাবে। 2 রাকাত পড়লেও কিয়াম হয়ে যাবে। কিন্তু কিয়ামের মধ্যে আপনি রাকাত নিয়ে অস্থির হয়ে যাচ্ছেন, রাকাত নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, এগুলো জাহেলি কাজ। রাকাত শর্ত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কওলি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আর কওল যখন একসাথে হয়, এখানে আহলে হাদিস মুহাদ্দিসিন অনেকেই মাশাআল্লাহ রয়েছেন যারা জিজ্ঞেস করেন, কওল এবং ফেল যদি একসাথে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলটা মুকদ্দম হয় ফেলের উপর। ফেলের মধ্যে তাখসিসের কি রয়েছে? সম্ভাবনা রয়েছে, ইখতিসাসের সম্ভাবনা রয়েছে। কওলের মধ্যে সেটা নেই। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়তে থাকো। ফাইন খাশিতা সুবহ মানে ফজর পর্যন্ত পড়ো, এই হাদিস থেকে স্পষ্ট বলা হয়েছে। 2 রাকাত করে আপনি ফজর পর্যন্ত যদি আপনি 40 রাকাত পড়েন কোনো অসুবিধা নেই। বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আমি মদিনায় আসলাম, মদিনাবাসীকে দেখলাম, মদিনার আমল বলতেছি, কাদের আমল? মদিনার আমল বর্ণনা করতেছেন কে? মানে মুহাদ্দিসদের যিনি মানে মুহাদ্দিসদের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, যার হাদিস মানে এর ব্যাপারে সামান্যতম কোনো প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। তিনি বলতেছেন মদিনার লোকদের আমল দেখলাম, তারা 140 রাকাত রাতের নামাজ তারাবির নামাজ আদায় করতেছে। কত রাকাত? তার সময়, কার সময়? ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহির সময়। এটা হচ্ছে হিজরি 2য় শতকের শুরুতে,
হিজরি দ্বিতীয় শতকের শুরুতে। সুতরাং এগুলো হচ্ছে বুঝলেন না, নেরো জিনিস নিয়ে আলোচনা করবেন না, এগুলো ঠুনকা জিনিস, এগুলো ইখতিলাফি মাসআলা। অনেকে আছে যে আর কোনো কথা আলোচনা করতে পারে না, তো তাওহীদের কোনো আলোচনা নেই, মৌলিক আকীদার কোনো আলোচনা নেই, দ্বীনের মূল বিষয়ে কোনো আলোচনা নেই, ফালতু মানে মানে যে মাসআলার মধ্যে মানে নফল মাসআলার ইখতিলাফ হয়েছে সেটা নিয়ে ইখতিলাফ তৈরি করে লোকদের মধ্যে, মানে এগুলো হচ্ছে নিজেকে ক্ষতিগ্রস্ত করার মতো। তারাবির নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা ছিলেন 2 বছর 3 মাস, কত ছিলেন? 2 বছর 3 মাস তারাবির নামাজ ছিল না, তারাবির নামাজই ছিল না, ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে। এতে কি সমস্যা হয়ে গেছে? মুসলমানরা সব কি মানে কাফের হয়ে গেছে? কি কারণে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অহেতুক দেখি যে মানে তারাবির নামাজের সমাধান দেওয়ার জন্য আসতেছে? এর কোনো দরকার নেই। নফল নামাজ 2 রাকাত করে আপনি পড়েন, সমাধান দিতে পারবেন না, কোনো সমাধান দিতে পারবেন না। এখানে যে রেওয়ায়েত রয়েছে, রেওয়ায়েতগুলো সব একসাথে করলে আপনি মনে করবেন যে না, এটা সমাধান না দিয়ে এমনিই থাকেন, এমনিই থাকেন। রমাদান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলে, কিয়াম করলে, লাইলাতুল কদর তালাশ করলে অতীতের সকল গুনাহ মাফ হবে। এখানে সকল গুনার ব্যাখ্যা কি? আমরা তো জানি যে তওবা ছাড়া কবিরা গুনাহ ক্ষমা হয় না। হ্যাঁ, আলেমদের এখানে ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলে হাদিস বলেছেন যে এখানে সগীরা গুনাহ বোঝানো হয়েছে। মুহাদ্দিসিনদের মধ্যে কেউ কেউ বলেছেন না, সগীরা এবং কবিরা গুনাহ দুটাকে বোঝানো হয়েছে। কিন্তু হাদিসের লফজ থেকে বোঝা যায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। যদি পূর্ববর্তী গুনাহ মানে কিছু থেকে গেল, কিছু ক্ষমা হলো, তাহলে সে ক্ষমা পেল না। কথা বুঝতে পারছি কিনা? তাহলে সে কি ক্ষমা পেয়েছে? তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষমা পায়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই জন্য এই হাদিস থেকে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে এটি যদি সত্যিকার ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদান মাসে সিয়াম এবং কিয়াম এবং লাইলাতুল কদরের কিয়াম কোন ব্যক্তি করে, তাহলে তার কবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। কারণ কবিরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য শর্ত হচ্ছে ইবাদতের মধ্যে যদি আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে সত্যিকার ভাবে ইখলাসের সাথে মানে ইবাদতটা পালন করে থাকে, তাহলে ওই ইবাদত গুনাহের জন্য ক্ষমা করে দেয় সবকিছু। যেমন হজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ সুনান মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ তার পূর্ববর্তী যা আছে সবটাকে কি করে দিবে? পরিপূর্ণরূপে মিটিয়ে দিবে। তো মিটিয়ে দিবে মানে শুধু সগীরা গুনাহ মিটিয়ে দিলে আর কবিরা গুনাহগুলো থেকে গেলে তাহলে এই লোকের কোনো লাভ হবে? তা আপনি কি ক্ষমা পেলেন? আপনি কি জান্নাতের কোন মানে সুযোগ আছে? কবিরা গুনাহগুলো সব রয়ে গিয়েছে, তাহলে আপনার তো জান্নাতের কোনো সুযোগ নেই। আল্লাহর বান্দা ঈমান এবং ইহতিসাবে বুঝে নাই। ঈমান এবং ইহতিসাবের মধ্যে মূল কথা রয়ে গিয়েছে। ইহতিসাব হচ্ছে তিনি নিজের গুনাহ থেকে সম্পূর্ণরূপে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার কাছে আমলটুকু করবেন একমাত্র সওয়াবের আশা করে। এটা হচ্ছে ইহতিসাব, আর এটাই হচ্ছে মূলত তওবা। বুঝতে পেরেছেন কিনা? আপনি এই কারণে সমস্যার মধ্যে পড়েছেন। আপনি যদি সত্যিকারে ইহতিসাব করেন, তাহলে আপনি অবশ্যই এই ফজিলতটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। এই ফজিলতটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি একজন তালেবে ইলম হওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আপনাকে তালেবে ইলম হওয়ার তৌফিক দান করুন। তবে কোনো এক বিষয় নিয়ে আমি যখন গবেষণা করি, তখন আমি দেখি এক এক মাযহাব এক এক রকম কথা বলছে। আমি ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চাইলে কি করতে পারি? মাতুরিদি, দেওবন্দি কি এরাও কি সালাফি? প্রথম কথা হচ্ছে আপনি জ্ঞান অর্জন করার জায়গায় ভুল জায়গায় চলে গিয়েছেন। আপনি ইখতিলাফে চলে গেছেন জ্ঞান অর্জন করার আগে। বুঝতে পেরেছেন কিনা? মানে রাস্তা সম্পর্কে জ্ঞান নেওয়ার আগেই রাস্তায় পড়ে গেলে তিনি যে অবস্থার মধ্যে পড়ে, আপনি সে অবস্থার মধ্যে পড়ে গেছেন। বুঝতে পারলাম কিনা? রাস্তার জ্ঞান নিলে তো চলবে না। আপনি প্রথমে রাস্তার জ্ঞান নিতে হবে। আপনাকে মৌলিক জ্ঞানগুলো প্রথমে অর্জন করতে হবে। আপনি মৌলিক জ্ঞানগুলো অর্জন না করে আপনি আমাদের এখানে প্রচুর সমস্যা রয়েছে। প্রথমেই ইখতিলাফি মাসআলা নিয়েই আলোচনা শুরু করেন। মানুষ মনে করে থাকে যে ইখতিলাফি কথা যত বলতে পারেন, যত উল্টাপাল্টা কথা বলতে পারেন,
তত মনে হয় যে অনেক বড় জ্ঞানী এসে গেল আর কি, অনেক বড় বিদ্যান, অনেক বড় আলেম, একেবারে আল্লামা দাহামা হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জায়গায় সমস্যা। আপনাকে প্রথমে মৌলিক যে জ্ঞান আছে সেই জ্ঞানগুলো আপনাকে অর্জন করতে হবে। আপনি দেখেন খুব ভালো করে, আপনি শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবগুলো দেখেন, আল উসুলুল আস-সালাসা পড়েন। কোন ইখতিলাফি কথা আছে এর মধ্যে? হ্যাঁ, আছে? কোন জায়গায় উল্লেখ করছেন দেখছেন? কোন ইখতিলাফি কথা বলছেন? আপনি শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ পড়েন, আল জামুল ফরিদ আপনি পুরোটা পড়েন। আকীদার মৌলিক জ্ঞান আপনার হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আকীদার মৌলিক জিনিস যখন বুঝতে পারবেন, তখন আপনি ওই মাতুরিদি আর দেবন্দি এদের আকীদা সম্পর্কে তখন আপনাকে আপনি তখনই বুঝতে পারবেন যে না, এদের আকীদাটা কি। এখন আপনি প্রথমে যদি ইখতিলাফের চৌরাস্তায় গিয়ে দাঁড়িয়ে যান, তখন আপনি নিজে পথভ্রষ্ট হয়ে যাবেন, নিজে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবেন। মাতুরিদি এবং দেবন্দীদের আকীদার সাথে সালাফদের আকীদার পার্থক্য রয়েছে বিশাল। মাতুরিদির আকীদা দেবন্দীদের আকীদা এক নয়। এটা আমি মনে হয় এখানে আলোচনা করি নাই, কিন্তু অন্যখানে আমি আলোচনা করেছি। মাতুরিদি আবু মনসুর মাতুরিদির আকীদা যেটি, দেবন্দীদের আকীদা তা নয়। দেবন্দীদের আকীদার মধ্যে দেবন্দীরা তিনটি জিনিস অতিরিক্ত করেছে। এর মধ্যে সুফিবাদকে দেবন্দীরা কি করেছে? ইনপুট করেছে, ঢুকাই দিয়েছে। মাতুরিদি আকীদার মধ্যে, আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আকীদার মধ্যে সুফিবাদের স্থান ছিল না। দেবন্দীরা কি করেছে? মাতুরিদি আকীদার মধ্যে সুফিবাদ ঢুকিয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বর যে জিনিসটি দেবন্দীরা ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে সুফিবাদের পাশাপাশি দেবন্দীরা বেরলভীদের কিছু আকীদা সেগুলো এর মধ্যে কি ইনপুট করে দিয়েছে। বেরলভীদের কিছু আকীদা এর মধ্যে কি করেছে? যুক্ত করে দিয়েছে। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই, দেবন্দীরা তাদের আকীদার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আকীদা ওয়াহদাতুল উজুদের আকীদাকে কি করেছে? যুক্ত করে দিয়েছে, যেটি মাতুরিদি আকীদার সাথে মোটেও যায় না, মোটেও নেই। ফলে মাতুরিদি আকীদা দেবন্দী আকীদা কি নয়? আপনারা কেউ বুঝেন না আমার কথা? মাতুরিদি আকীদা দেবন্দী আকীদা কি নয়? এক নয়। আমাদের দেশে দেবন্দী আকীদা যারা রয়েছে এরা প্রচুর পথভ্রষ্ট। শুধু পথভ্রষ্ট বলে চলবে না, ভ্রষ্টতার এমন এক পর্যায়ে রয়েছে। বেরলভী কবর পূজারীদের আকীদা হচ্ছে, খুব ভালো একটি উদাহরণ দিচ্ছি, বেরলভী কবর পূজারীদের আকীদা হচ্ছে, বেরলভী কবর পূজারীরা মনে করে থাকে যে কবরওয়ালার কাছে চাইলে কবরওয়ালা কবর থেকে সমাধান করে দিতে পারবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি? এটা শিরক। আর দেবন্দীরা মনে করে থাকে যে কবরের সামনে গিয়ে যদি মুরাকাবা করে তাহলে কবর থেকে ফয়েজ আসবে। তাহলে দুইটা কি সমান নাকি কোনো পার্থক্য আছে? চেতনাগত দিক থেকে, আকীদাগত দিক থেকে একই, কোনো পার্থক্য নেই। নামের মধ্যে কি করা হয়েছে? পার্থক্য করা হয়েছে, নামের মধ্যে পার্থক্য করা হয়েছে। সুতরাং এটি ভয়ঙ্কর আকীদা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হবে প্রশ্নই আসে না। এটা সালাফদের আকীদা হবে, এই প্রশ্ন করাই তো ধৃষ্টতা। সালফে সালেহিনগণ সবচেয়ে যে জিনিসকে ভয় করতেন সেটা হচ্ছে কবর পূজাকে। আর কবর পূজাটাকেই বলতেন তারা কবর পূজা আর পীর পূজা। এটা হচ্ছে মুদ্দা পূজা, এটা হচ্ছে কি জিন্দা পূজা। দুই পূজাই একসাথ করে ফেলেছে, দুই পূজাকে কি করেছে? একসাথ করে ফেলেছে, যেটা সালাফদের আকীদার মধ্যে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, মাযহাবপন্থী বিদআতীদের সালাম দেওয়া যাবে কিনা? সালাম দিতে কোনো অসুবিধা নেই, সালাম দিবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। যদি কোনো কারণে আপনি হিন্দুকে সালাম দিয়ে দেন, কি হবে? সওয়াব পেয়ে যাবেন। পাবেন কিনা না পাবেন? এই এখানে কোনো মুফতি আছে এই কথা করতে পারবে? এই হিন্দুকে সালাম দিয়ে কি সওয়াব পাবে কি পাবে না? অবশ্যই পেয়ে যাবে। তো আপনার তো সব দরকার, আপনি হিন্দু দরকার নেই। আমি তারে বেজে বর্ণিত হয়েছে, রেওয়ায়েত রয়েছে, অমুসলিমদেরকে পর্যন্ত সালাম দেওয়া জায়েজ হয়েছে। সুতরাং এই তো আপনার মধ্যে না বেদাতি, অর্থাৎ আসলে তো সে বেদাতি না, এই জন্য বেদাতে কিছু জানেও না, জাহিল মানুষ। সালাম দিবেন, আপনি সব পেয়ে যাবেন। তবে যদি এমন হয় যে সমাজে প্রকাশ্যে বিভ্রান্তি, বেদাত এস্টাবলিশ করার জন্য বেদাতের কি করতেছে, বেদাতের এটাকে কি বলা হয়, তাকে মার্কেটিং করতেছে, মার্কেটিং অফিসার, বেদাতের মার্কেটিং অফিসার, তাকে খুব ভালো করে খেয়াল রাখবেন, তাকে সালাম না দেয়াই ভালো, যদি সরে থাকতে পারেন ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আর আমরা প্রশ্ন নিব না, আমরা চেয়েছি যে কিছু ভাই উপস্থিত হোক,
এই জন্য প্রশ্নটাকে আগে নিয়ে আসছি, কিন্তু প্রশ্ন বেশি হয়ে গেছে। সে পড়াশোনার উদ্দেশ্যে অমুসলিম দেশে যাওয়া যাবে কি? হ্যাঁ, অমুসলিম দেশে পড়াশোনা করার জন্য যেতে পারবে। অমুসলিম দেশে যাওয়ার জন্য শুধুমাত্র আলেমরা ইখতিলাফ করেছেন একটা মাসআলার মধ্যে, সেটা হচ্ছে সেখানে ইমিগ্রেন্ট হওয়ার জন্য যাওয়াটা হারাম। এটা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বলেছেন, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলেছেন, এবং এই যুগের অনেক মুফতি, অনেক আলেম বলেছেন। শেখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়ার মধ্যেও এটা এসেছে, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়ার মধ্যে এসেছে। তবে আলেমদের মধ্যে দ্বিমত আছে, ইখতিলাফ রয়েছে এই মাসালার মধ্যে। এই মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে। এই মাসালার মধ্যে সুস্পষ্ট কোনো দলিল নেই। হুরমতের জন্য যে পর্যায়ের দলিল প্রয়োজন, সে পর্যায়ের দলিল এই মাসালার মধ্যে নেই। তবে যেহেতু আলেমরা হারাম বলেছেন, আমি আগে এটাকে হারাম বলতাম না, হারামের ফতোয়া আমি দিতাম না। পরবর্তীতে আমার কাছে 20-30টা টেলিফোন আসছে, যে টেলিফোনগুলো মানুষের কান্নাকাটি শুনে আর তাদের অন্তরের যে আকুতি আছে, এই আকুতি শুনে আমি নিজেই ভয় পেয়ে গেছি। তখন আমি বলছি যে এটাকে হারাম ফতোয়া দেওয়াটাই উচিত। কারণ হচ্ছে সন্তান চোখের সামনে ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে, চোখের সামনে এসে মানে ঘরের মধ্যে মহিলা একজন নিয়ে এসে আপনি কিছু করতে পারবেন না, মানে পুরাটাই বকে, কিছু করার আপনার ক্ষমতা নেই। হ্যাঁ, কিছু করার ক্ষমতা নেই। প্রথম প্রজন্ম যারা আছে তাদেরকে যদি কোনো না কোনো ভাবে আপনি ঠিক রাখতেও পারেন, মানে কোনো জোর করে কোন রকম, তবে ঠিক রাখা এখন সম্ভব নয়। কারণ এখন আমরা বাংলাদেশেই তো ঠিক রাখতে পারতেছি না, বাংলাদেশে মানে সন্তানদেরকে মানুষ ঠিক রাখতে পারতেছে না। প্রচুর দাড়িওয়ালা মুরব্বী, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারে, তার মেয়ে চলে গেছে বুঝলেন না আরেকজনের সাথে, ছেলের সাথে। বেচারা করবি। এক বিশাল বড় মুরব্বী, আমাদেরই খুব মানে ক্লোজ বন্ধু মানুষ, বাসা থেকে থ্রেট দিচ্ছে, আমার কাছে বলছে যে আমার আব্বাকে বুঝান। আমাকে মানে বলছে নইলে একটা অঘটন ঘটে যেতে পারে। কি এগুলো? এখানে আপনি বাঁচতে পারতেছেন না, এবার কাফের দেশে যাবেন কি কারণে? এখানে যেখানে মুসলিম দেশ বলা হচ্ছে, মুসলমানদের দেশ যেখানে বলা হচ্ছে, ঠিক না, এখানে তো আপনার বাঁচার উপায় নেই। এখানেই তো মানুষদেরকে, আপনি সন্তানদেরকে এখন দিনের উপর রাখাটা আপনার জন্য কঠিন বিষয় হয়ে গেছে। সন্তানদেরকে দিনের উপর রাখবে, এটা কঠিন বিষয় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আর প্রশ্ন আমরা নিব না, আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে এবং আমরা চেষ্টা করেছি এগুলো কিছু উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যদি এগুলো সঠিক উত্তর দিয়ে থাকে, আল্লাহ তাআলা কবুল করুন। আর ভুল হলে আপনাদের কাছ থেকে আল্লাহ তাআলা এগুলো মানে সব মুছিয়ে দিন, যাতে করে আমরা এগুলোর জন্য দায় বহন করতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি খুব অল্প সময় কথা বলবো, আমার এনটিভিতে লাইভ প্রোগ্রাম, তারপর আমি 5টা 20 বা 25-এর দিকে চলে যাব। আমাদের শেখরা আছেন, তারা কথা বলবেন ইফতার পর্যন্ত। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই বসবেন। জি, ইফতারের আয়োজন হচ্ছে আপনাদের জন্য, ইফতার করে তারপর আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমার লাইভ প্রোগ্রাম থাকার কারণে আমি মানে এই রমাদান মাসে একটু ইয়ের মধ্যে আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم والذين هم عن اللغو معرضون. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه أنه قال: قلت يا رسول الله حدثني في الإسلام بأمر أعتصم به. وفي لفظ قال: قل لي في الإسلام شيئا آخذه منك ولا أسأله غيرك. قال: قل آمنت بالله ثم استقم. وفي لفظ قل ربي الله ثم استقم. قلت يا رسول الله ما أخوف ما تخاف علي؟ فأخذ بلسان نفسه ثم قال: هذا. أخرجه الترمذي في السنن وصححه الشيخ الألباني رحمه الله تعالى. সম্মানিত আজকের এই আয়োজনের উপস্থিত সুধী মণ্ডলী, সম্মানিত দিনী ভাই বোনেরা,
শুরুতে আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে রমাদান মাসের শেষ দশক, যেই সময়টি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সৃষ্ট সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময়, সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়, সবচেয়ে ফজিলতের সময়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে বসার তৌফিক দিয়েছেন এবং কিছু দ্বীনি কথা শোনা এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ যে রমাদান মাসে যদি আমরা উপনীত হতাম, কিন্তু যদি আমরা অসুস্থ থাকতাম, কিন্তু আমরা যদি বাইরের মধ্যে থাকতাম, আমরা যদি হসপিটালে থাকতাম, কিছু করতে পারতাম না। কিছু করতে পারতেন? কাকে মারতেন? কার বিরুদ্ধে মিছিল দিতেন? কি করতেন? কিছু করতে পারতেন? মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন যাতে আমি আপনি এই রমাদান মাসের শেষ দশকের মহিমান্বিত রাতগুলোতে লাইলাতুল কদরের মতো মর্যাদাপূর্ণ রাতকে তালাশ করে লাভ করতে পারি, তৌফিক লাভ করতে পারি। কিন্তু যদি আমরা সেটা না পাই, তাহলে আমরা হতভাগা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হতভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন। আমরা যেন ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, ফজিলত দিয়েছেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, আমিন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রমাদান মাস আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় বিধান নিয়ে এসেছে, যে বিধান হচ্ছে সিয়াম। সিয়ামের মূল কথা হচ্ছে বিরত হওয়া, বিরত থাকা। এখন আপনি কিভাবে কোত্থেকে বিরত হলেন? আদৌ কি আমি আপনি বিরত হতে পারলাম কিনা? আমরা অনেকেই শুধুমাত্র সিয়ামকে আসিয়ামু আনিল মুফাত্তিরাত, রোজা ভঙ্গকারী পানাহার এবং যৌন কর্ম থেকে বিরত হওয়াকে নির্ধারণ করে নিয়েছি, বলে এটাই মনে করেছে সিয়াম। এটা আসলে সিয়াম নয়, এটা হচ্ছে সিয়ামের সিম্বল, এটা হচ্ছে সিয়ামের আলামত। এটা হচ্ছে সিয়ামের কি আলামত। সিয়ামের প্রকৃত পরিচয় হচ্ছে, সিয়াম হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে যে জিনিসগুলো আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, যে যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হয়ে গিয়েছে, যে যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনার ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেছেন, যে যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে দূরে থাকার জন্য বলেছেন, এই সব জিনিস পরিপূর্ণরূপে বর্জন করা নাম হচ্ছে সিয়াম। এটা হচ্ছে সিয়াম। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে একাধিক হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাত। সিয়াম হচ্ছে বেহুদা এবং অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে বাঁচানোর নাম। বেহুদা অশ্লীল কথাবার্তা এগুলো থেকে বাঁচানোর নাম। কিন্তু আমরা অনেকেই সিয়াম ঠিকই আছি, সেটা হচ্ছে ফরজ যেই কাজ আছে, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এগুলো ঠিকই আমরা করছি, কিন্তু আমরা অনেক গর্হিত কাজের সাথে যুক্ত আছি। কেউ মিথ্যা বলতেছে, কেউ খেয়ানত করতেছে, কেউ দুর্নীতি করতেছে, কেউ হারাম কাজে লিপ্ত আছে। তো তিনি হারাম কাজে লিপ্ত রয়েছেন, তিনি মনে করতেছে যে তিনি তো সিয়াম পালন করতেছেন। আসলে এই সিয়ামের কোনো দাম নেই, তার এই সিয়ামের কোনো প্রয়োজন নেই। এর মধ্যে অনেক যুবক আছে, আমাদের এইখানে হয়তো উপস্থিত থাকতে পারে, অপ্রয়োজনীয় ফেসবুকের মধ্যে বিভিন্ন মিথ্যাচার শেয়ার করে যাচ্ছে। বলছে আমি সিয়াম পালন করতেছি আর বসে বসে সময় কাটাচ্ছি, কি মিথ্যাচার প্রচার করতেছি। এর সিয়ামের কোনো দরকার নেই, এটা বলছে কি সিয়াম পালন করার জন্য কোনো দরকার নেই। আপনারা কি মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অভাবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই সিয়ামটা কেন?
এই সিয়াম হচ্ছে আপনাকে একটা তাদরিব, একটা প্রশিক্ষণ দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, যে ট্রেনিং এর মাধ্যমে আপনি আপনার হোল জীবনটাকে আপনি কন্ট্রোলে নিয়ে আসবেন। এর মধ্যে সবচেয়ে বড় কন্ট্রোলের জায়গা হচ্ছে যেটা, সেটা আজকের আলোচ্য বিষয়। সে কন্ট্রোলের জায়গা হচ্ছে এই যে জিহ্বা। জিহ্বা তো বুঝেন, লিসান, জবান। সিয়াম পালন করেছেন যদি আপনি আপনার জবানকে হেফাজত করতে না পারেন, জবানকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার সিয়ামটা হয়তো মানে 1/10 হতে পারে, মানে 1/9 হতে পারে, এরকম কিচ্ছু হয়নি, হয়তো নাও হইতে পারে। বরং আহলে হাদিসদের মধ্যে অনেকেই বলেছেন যে সিয়াম হবেই না। অনেকেই বলেছেন, দাউদ ইবনে আলী আয-যাহিরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন সিয়াম হবেই না, সিয়াম হবে না। এখানে আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই হাদিসটি বর্ণনা করেছেন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সুনান তিরমিজির মধ্যে এসেছে, 2410 নম্বর হাদিস, 2410 নম্বর হাদিস। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে একটা বিষয় নির্দেশ দেন যেটাকে আমি শক্ত করে আঁকড়ে ধরবো। মানে এত বেশি কথা তো পারবো না। এই সাহাবী খুব চৌকস বুদ্ধিমান সাহাবী ছিলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বললে অনেক কিছু পালন করতে পারবো না, যদি একটা কথা বলে দেন আতাসিমু বিহি, এটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরবো, এরকম একটা কথা বলেন দ্বীনের ব্যাপারে। তখন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন চৌকস, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কথাই আরো জ্ঞান সম্পন্ন, বুঝতে পেরেছেন কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য একটা কথা বলে দিচ্ছি, বেশি বলবো না, একটাই বলবো। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। ওয়া ফি লাফযিন, অন্য রাওয়াতের মধ্যে এসেছে কুল রাব্বি আল্লাহু সুম্মা ইসতাকিম। তুমি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের স্বীকৃতি দাও, ঈমানের যে দাবি আছে সেই দাবি মেনে ঈমানের স্বীকৃতি দাও, সুম্মা ইসতাকিম, তারপর ঈমানের উপর অবিচল থাকো, অটুট থাকো, অনড় থাকো। জিনিসটাকে মানে সংক্ষেপ করতে গিয়ে এমন সংক্ষেপ হয়ে গেছে, মানে সংক্ষেপ এমন কঠিন সংক্ষেপ হয়ে গেছে যে বুঝাই জটিল হয়ে গেছে। কি হয়ে গেছে? বুঝাই কি জটিল হয়ে গেছে। কারণ এর মধ্যে আসলে সব কথাই আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা এই দুটি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দেবে। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দেবে। এত গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়টা খুব সংক্ষেপ হওয়ার কারণে তিনি তো বলছেন যে আমি এটাকেই ধারণ করব, যতটুকু তিনি বুঝতে পেরেছেন। কিন্তু তার কাছে যে ইস্তেকামতের দিকটা ও বিচল থাকার দিকটা, কোন দিকটাকে প্রায়োরিটি দিলে, প্রাধান্য দিলে একজন আল্লাহর বান্দা, ইমানদার ব্যক্তি সত্যিকার ইস্তেকামত লাভ করতে পারবে, এটা তিনি কি করলেন? এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু ক্লারিফাই করার চেষ্টা করলেন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইস্তেকামতের কথা বুঝতে পেরেছি। ইস্তেকামতের তো অনেকগুলো দিক আছে। কোন দিকটাকে ইস্তেকামতের ক্ষেত্রে, অবিচল থাকার ক্ষেত্রে কোন দিকটাকে আমি অগ্রাধিকার দেব, কোন দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আখওয়াবু মা তাখাফু আলাইয়া। ইস্তেকামতের ব্যাপারে আপনি কোন বিষয়ে আমার প্রতি আশঙ্কা করছেন? কোন দিকটা ঠিক করলে আমি এদিক সেদিক হব না? আমাদের অধিকাংশ লোকেরই বলতো এদিক সেদিক হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই দিকটাই, যে দিকটা এখন আলোচনা করা হবে। বুঝতে পেরেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুখে আগে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখে বলেন নাই, আশারা ইলা লিসানিহি ওয়া ফি লাফযিন আখাযা বিলিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিসানটা, তার জবানটাকে ধরলেন, ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ঠিক করো, এটা। সুবহানাল্লাহ। যদি আপনি সত্যিকার দ্বীনের উপর ইস্তেকামত লাভ করতে চান, আপনার কথাটাকে আপনি পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে আসুন। আপনার কথাটাকে আপনি পরিপূর্ণ 100% নিয়ন্ত্রণে নিয়ে আসুন। তাহলে দেখবেন যে আপনার ইস্তেকামত পরিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ ইস্তেকামত আপনি লাভ করতে পারবেন। আজকে মানুষের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে যে মানুষগুলো
এই কথার ব্যাপারে মানুষের ক্ষতি হওয়ার কারণে মানুষগুলো ইস্তেকামতের রাস্তা থেকে দূরে সরে আছে। ইসলামের মৌলিক এই বিধান হচ্ছে, সম্মানিত উপস্থিতি, মুসলিমরা অবশ্যই তাদের কথাকে নিয়ন্ত্রণ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের ৭২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শুধু কথাকে নিয়ন্ত্রণ করবে তা নয়, وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। দেখেন, যখন তারা বেহুদা কথা এবং কাজ, যেগুলো অনর্থক ফালতু, এগুলো দিয়ে ইমানদার ব্যক্তিগণ, আল্লাহর বান্দা ইবাদুর রহমান যখন যাবে, তখন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে যে মাররু কিরামা, তারা অত্যন্ত জেন্টলি, মানে ভদ্রভাবে এটা পাস হয়ে যাবে, তাকাবেও না। ভদ্রতা হচ্ছে আপনি যখন এখান দিয়ে যাবেন, এই রাস্তা বের হতে দেখবেন যে প্রচুর উল্টাপাল্টা মানুষ, বুঝলেন না? কারো গায়ে কাপড় আছে, কারো গায়ে কাপড় নেই। তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনি নিচের দিকে তাকায় আস্তে করে সোজা পাস হয়ে যাবেন, ডানে বামে তাকাবেন না। ইমানদার ব্যক্তিগণ তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে এই, যে তারা যখনই এই ধরনের কোন জিনিসের জায়গা অতিক্রম করবে, তখন তারা একেবারে ভদ্রভাবে এগুলোর দিকে তাকাবেও না, এগুলো শুনবেও না। এগুলো শোনাও তাদের জন্য বৈধ নয়। তার কারণ হচ্ছে, আমি আপনি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি আজকে এখন আপনাকে বলা হয় যে আমরা আপনার ইন্টারভিউ নিচ্ছি, এটা টেলিভিশনে দেওয়া হবে, তখন আপনি কথা বলার সময় হিসাব করে বলবেন না? কারণ কথা টেলিভিশনে চলে যাচ্ছে। এলোমেলো কথাবার্তা বললে চলবে কিনা? তখন আপনার কথা মধ্যে হিসাব, প্রত্যেকটা কথার জন্য আপনাকে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি কথা আপনি উচ্চারণ করছেন, মুখ থেকে বের করছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী একজন সংরক্ষক সেটাকে সংরক্ষণ করে দিচ্ছে। সুতরাং আপনি আসলেই আন্ডার রেকর্ডিং এর মধ্যে আছে, আপনার প্রত্যেকটি কথা রেকর্ড করা হচ্ছে। আপনাকে এটা খেয়াল রাখতে হবে। যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনাকে সব ব্যাপারে সতর্কতার সাথে কথা বলতে হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার ব্যক্তিদের প্রকৃত পরিচয় করে দিয়েছেন এইভাবে। এটি বুখারী ও মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, এটাকে ঈমানে মুজমাল বলা হয়। কি বলা হয়? ঈমানে মুজমাল অথবা আল ঈমানুল ইজমালি। ঈমানুল ইজমালি হচ্ছে এটা, আল ঈমান বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফালইয়াকুল খাইরান, সে যেন যা বলবে ভালো বলবে, যার মধ্যে কল্যাণ আছে এমন কথা বলবে, অথবা ওয়াল ইয়াসমুত, অথবা চুপ থাকবে, অতিরিক্ত কথা আপনি বলতে পারবেন না। ফলে প্রকৃত মুসলিমের পরিচয় করে দেওয়া হচ্ছে। প্রকৃত মুসলিমের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না এটা সহিহ বুখারী হাদিস, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিমের পরিচয় হচ্ছে যে মুসলিম ব্যক্তির কথা এবং হাত থেকে মানুষ নিরাপত্তা লাভ করতে পারবে। আপনার কথাটা যদি সঠিক হয়, তাহলে আপনি প্রকৃত মুসলিমের মানে আসতে পারবেন। ফলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাত, কোন কাজের মধ্যে দুনিয়া এবং আখিরাতের নাজাত নিহিত আছে, মুক্তি নিহিত আছে? নাজাত কোন কাজের মধ্যে আছে? এখানে নাজাতের আহলে হাদিসগণ দুটি অর্থ করেছেন। একটি হচ্ছে আন-নাজাতু আনিল ফিতান, ফিতনা থেকে নাজাত, ফিতনা থেকে মুক্তির পথ কি। আরেকটা আহলে হাদিসগণ অর্থ করেছেন যে আন-নাজাতু মিনাল মাসাইব ওয়াশ শাদাইদ, বলা মুসিবত বিপদ আপদ থেকে বাঁচার মানে নাজাত হচ্ছে এই। তখন রাসূলুল্লাহ এই বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্ন করলেন, তখন বললেন, ক্বালা আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে নিজের মালিকানায় নিয়ে আসো, এর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসো। কথাবার্তা মন চাইলে বলে দিলেন,
দায়িত্বহীন বক্তব্য একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে, একটি জাতির ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য কথা খুবই নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। ইমানদার ব্যক্তিদেরকে রমাদান মাসে এই শিক্ষা দেওয়া হচ্ছে। আর তুমি তোমার ঘরের মধ্যে থাকবা, বাইরে হবে না প্রয়োজন ছাড়া। বাজারে গিয়ে আড্ডা দিবে না, মানুষের মেলার মধ্যে যাবে না, যেখানে শয়তান একত্রিত হয়েছে সেখানে শয়তানদের আড্ডার মধ্যে যাবে না। ওয়ালিয়াসা আবাইতুম, ঘরের মধ্যে থাকো। ঘর যেন তোমাকে কি করে আবদ্ধ করে রাখতে পারে, ঘরের মধ্যে যদি তোমার জায়গা হয়ে যায়। অনেক লোক আছে, আমাদের মধ্যে প্রচুর লোক আছে, কোন চাকরি বাকরি কিচ্ছু নেই, কিন্তু ঘরে তাকে পাওয়া যায় না, সবসময় বাজারের মধ্যে বসে থাকে। কি ব্যাপার? কি শয়তান মনে হলো তার মধ্যে এমন কাজ করেছে, মানে বাজারে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। না, বাজারে যাবেন কেন? আপনি ঘরের মধ্যে থাকলে আপনি কিছু করতে পারবেন, কিছু না করতে পারলেও আপনি অন্তপক্ষে মানুষের বিভিন্ন ষড়যন্ত্র থেকে, মানুষের বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারলেন। এই জন্য 2 নম্বর হচ্ছে এটি, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার নিজের গুনার জন্য আল্লাহর কাছে কাঁদো। এই 3টি কাজ যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, দুনিয়ার ফিতনা থেকে নাজাত পাবে, দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ সবকিছু থেকে মুক্তি পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে আমাদের আলোচ্য বিষয় কোনটি খেয়াল করেছেন? আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি আপনার মুখটাকে, আপনার জবানটাকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু রমাদান মাসের গুরুত্বপূর্ণ অবজেক্ট হচ্ছে, গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সিয়ামের, সেটা হচ্ছে আপনি আপনার মুখটাকে নিয়ন্ত্রণ করতে পারলেন কিনা। কারণ আপনাকে একটা মানদণ্ড দেওয়া হয়েছে সিয়ামের। আপনার মুখের ভাষা কি হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, যদি কোন ব্যক্তি তাকে গালিগালাজ করে অথবা তাকে তার সাথে মারামারি করে অথবা তার সাথে কোনো না কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়, ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সে যেন বলে আমি একজন রোজাদার ব্যক্তি। দেখছেন, আপনার কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা কি হবে সেটা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন, যাতে করে আপনি আপনার জবানটাকে কি করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। অনেক লম্বা আলোচনা, আমার 25 সময় শেষ হয়ে গেছে, আমাদের শেখরা আলোচনা করবেন, আর আমি আলোচনা করতে পারলাম না। আমি শুধুমাত্র একটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন। আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বুঝি কথা যে কত গুরুত্বপূর্ণ, কথা আমাদের জন্য কত যে ইম্পর্টেন্ট, জবানটাকে হেফাজত করা যে আপনার জন্য আমার জন্য কত ইম্পর্টেন্ট। এই হাদিসটি দেখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসার আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মওকুফ সহিহ বর্ণিত হয়েছে, قال, তিনি বলেন, লাউ قال لي ফিরাউন, যদি ফিরাউন আমাকে বলে বারাকাল্লাহু ফিকা, ফিরাউন যদি এসে জীবিত হয়ে এসে যদি আমাকে বলে বারাকাল্লাহু ফিকা লাকুলতু লাহু ওয়া ফিকা, আমি বলতাম তোমারও আল্লাহ বরকত। দেখছেন, আমরা তো অল্প আগে কি প্রশ্ন করতেছিলাম, মানে সালাম দিবেন কি দিবেন না, এই কথাটুকু এই জন্য বললাম। অনেক লম্বা আলোচনা রয়েছে, মানে আলোচনা যেহেতু আমি আলোচনা মানে মূল বিষয়ে আলোচনা যেতে পারিনি, শুধু এতটুকু বলে দিচ্ছি যে প্রত্যেকটি কথা আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আপনি যে কথাটুকু বলছেন সেই কথাটুকু আপনি কিয়ামতের দিন জবাব দিতে হবে। সেই কথাটুকুর আসার রয়েছে। হতে পারে একটি কথার জন্য, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াতের মধ্যে এসেছে, শুধু একটি কথার জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন, একটি কথার জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। এজন্য আমাদের সবাইকে এই রমাদান মাসে, এই ফজিলতের মাসে আমরা যেন আমাদের নিজেদের মানে জবানটাকে সারা বছরের জন্য নিয়ন্ত্রণ করতে পারি। সলবে সালিহিন এর জন্য অনেকগুলো কাজ করতেন। আমি আপনাদের মানে শুধুমাত্র কাজগুলো আমি আপনাদেরকে বলে শোনাবো, মানে আমার হাতে সময় নেই, এই জন্য আমি আর বলতে পারবো না, বিস্তারিত আলোচনার সময় নেই। 1 নম্বর হচ্ছে দীর্ঘক্ষণ চুপ থাকবেন, কথা কম, চুপ থাকা ইবাদত, সালাফদের কাছ থেকে বর্ণিত হয়েছে। চুপ থাকবেন, দীর্ঘক্ষণ চুপ থাকবেন। কি চুপ থাকতে কষ্ট হয় না? কষ্ট আছে, চুপ থাকা সহজ নয়। কথা বলা বকবক করা যেমন সহজ, চুপ থাকা তেমন সহজ নয়। 2 নম্বর হচ্ছে লুজুমুল মাসাজিদ, মসজিদে বেশিরভাগ সময় থাকবেন, প্রয়োজন পারলে মসজিদে ইতিকাফ করে থাকবেন। ঘরের মধ্যে বউয়ের সাথে ঝগড়া করা
সন্তানদের সাথে ঝগড়া করার চেয়ে মসজিদে এসে বসে থাকেন, বেঁচে গেলেন। এই জন্য নিজেকে রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে এই মসজিদে আসে বসে থাকবেন। বসে থাকলেই সব, দুইটা সব। এক নম্বর হচ্ছে আপনি সালাতের সব পেয়ে যাবেন, দুই নম্বর হচ্ছে ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে, দুইটা সব পেয়ে যাবেন। সুতরাং কেন আপনি বলেন না ঘরের মধ্যে বকবক করবেন, অথবা বউয়ের সাথে অথবা ছেলে মেয়েদের সাথে ঝগড়া করবেন, অপ্রয়োজনীয় কাজ করবেন না। তিন নম্বর হচ্ছে বেশি মানুষের সাথে জনসংযোগ, জনযোগাযোগ, এগুলো থেকে একটু আলাদা থাকবেন। আলাদা থাকতেন, এত বেশি যোগাযোগের প্রয়োজন নেই। আমরা যোগাযোগ এত বাড়িয়ে দিয়েছি যে যোগাযোগের কারণে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই, রাস্তায় পর্যন্ত আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। যোগাযোগ যত কমাতে পারেন তাহলে আপনি আপনার নিজের লিসানটাকে, জবানটাকে কি করতে পারবেন, হেফাজত করতে পারবেন। কারণ আপনি যদি 10 জনের সাথে প্রতিদিন দেখা করেন, 10 জনের সাথে যদি 20টা করে কথা বলেন, তাহলে কত হলো? 200 কথা হয়ে গেছে। আর যদি এটাকে কমাই যদি আপনি 3 জনে নিয়ে আসেন, তাহলে আপনি কথা মানে আপনার কি হয়ে গেল, অনেক কমে গেল, কথা অনেক কমে গেল। এই জন্য আপনার এই সঙ্গে কথা হবে। 4 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত কি নিয়মিত করবেন। একজনের কাছেও কোরআনের মুসহাফ নেই, নাই যে আসলেই নেই, হাকিকি নেই, মানে আমি যে বলছি নাই যে নাই, আমাদের মধ্যে নাই। এবং বেশিরভাগ লোক বুঝেন না মোবাইলের মধ্যে কোরআন পড়ে। কোরআনের মুসহাফের দিকে তাকানো একটা ইবাদত। সালফে সালিহিন বলেছে এতে চোখের পাওয়ার এবং নূর বৃদ্ধি পায়। আর এই যে মোবাইলের দিকে যত তাকাবেন তত চোখের ক্ষতি ছাড়া আর ভালো কিছু হবে না। সুতরাং এই জায়গাতে আমাদের সমস্যা দেখছেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াত করলে তাহলে আপনার এই কাজ থেকে আপনি বেশি যাবেন। এরপরে হচ্ছে অধিক পরিমাণে জিকির এবং ইস্তেগফার করবেন। জিকির এবং ইস্তেগফার যে ব্যক্তি করবে বেশি পরিমাণে, তিনি অতিরিক্ত কথা বলতে পারবে না। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটাকে নিয়মিত করবেন। বসে আছেন জিকির করবেন, মজলিসুল ইলমের মধ্যে, হালাকাতুল মজলিসের মধ্যে বসে থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা, এটা সুন্নাহ। বুঝতে পেরেছেন? এটাও মানে বসে বসে তিনি আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। তারপরে যেটি সেটা হলো প্রত্যেক মাসআলায় বক্তব্য দিবেন না, প্রত্যেক কথায় জবাব দিবেন না। আর এটা ওয়াজিব নয় যে আপনি প্রত্যেক মানে কথায় উত্তর দিতে হবে, প্রত্যেক কথায় আপনাকে কি করতে হবে, কথা বলতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব নয়। অনেকে মনে করে থাকেন যে না আমি বলতে পারলাম না, মনে হচ্ছে যেন মানে ছোট হয়ে গেলে। না, কিচ্ছু না, কিচ্ছু না। আমাদের মধ্যে এই প্রবণতা বাদ দিতে হবে যে আমি বলতে পারলাম কিনা, না বলতে পারলে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা কথায় প্রত্যেকটা বিষয়ের উত্তর আমরা দিব না, তাহলে আমরা আস্তে আস্তে করে নিজের লিসানটাকে কি করতে পারবো, সংযত করতে পারবো। এই জন্য এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে আসার, লা ইস্তাকিমু ঈমানুল আবদ হাত্তা ইস্তাকিমা কলবুহু। বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত মুস্তাকিম হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর মুস্তাকিম হবে না। মানে ততক্ষণ পর্যন্ত ঈমান তার শক্তিশালী এবং মজবুত, দৃঢ় হবে না, মানে অবিচল অনড় হবে না, শক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তর শক্ত না হবে। মানে অন্তরের মধ্যে জিনিসটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে অন্তরের মধ্যে স্থান দখল না করবে, কারণ অন্তরের মধ্যে আপনাকে এটা ধারণ করতে হবে পরিপূর্ণরূপে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু, তার অন্তর ততক্ষণ পর্যন্ত শক্তিশালী হবে না, মুস্তাকিম হবে না, হাত্তা ইস্তাকিমা লিসানুহু, তার জবান ততক্ষণ পর্যন্ত ঠিক না হবে। মুখের কথা থেকে বুঝে যায় লোকটা কি মুনাফিক কিনা, কারণ ইসা কাসমা ফাজার, দেখছেন মুখের কথা থেকে রাসূলুল্লাহ বলে দিয়েছেন মুনাফিকের আলামত ইজা কাযাবা, ইজা হাদাসা কাযাব। দেখছেন কথা বলে মিথ্যা বলে। মুনাফিককে আর বুঝার কোনো মানে অসুবিধা নেই, সহজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক আলামত দিয়ে গেছেন। যে ব্যক্তি অহরহ মানে মিথ্যা কথা বলে যাচ্ছে, যে ব্যক্তি অহরহ ওয়াদা খারাপ করে যাচ্ছে, যে ব্যক্তি অহরহ মানুষের সাথে ঝগড়া বিবাদ করে গালিগালাজ করতেছে, বুঝতে হবে যে মুনাফিক তার অন্তরের মধ্যে রয়ে গেছে, তার অন্তর মুস্তাকিম হয় নাই। অন্তর মুস্তাকিম হতে হলে লিসান মুস্তাকিম হতে হবে। যে ব্যক্তির লিসানের মধ্যে, মুখের ভাষার মধ্যে যার সমস্যা রয়েছে, বুঝতে হবে যে সে আলেম হলেও মূলত তার অন্তরের মধ্যে ঈমানের ঘাটতি আছে, তার অন্তরের মধ্যে সমস্যা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যাতে আমাদের জবানটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি, এবং আমরা যেন আমাদের জবান যেখানে যতটুকু বলা দরকার এর চেয়ে যেন বেশি না বলি।
বরং বেশি বেশি যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার এবং জিকির করতে পারি, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি সংক্ষেপে এই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি, যেহেতু আমার প্রোগ্রাম রয়েছে। আমি ইনশাআল্লাহ চলে যাব। আমাদের মাশায়েখরা আছেন, ইনশাআল্লাহ তারা আলোচনা করবেন, আপনারা সবাই বসবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুকরান। এগুলো এগুলো নিতে হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। শায়েখের টিভিতে লাইভ প্রোগ্রাম থাকার কারণে শায়েখ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আমরা প্রোগ্রাম চালিয়ে নেব। আমাদের মাঝে আরো শায়েখগণ আছেন, আপনারা সবাই বসবেন, যাবেন না। ওনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়া ক্বালা তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আলহামদুলিল্লাহ, আত-তাওহীদ ইসলামিক সেন্টারে আজকে রিলিজিয়াস অ্যাটাচি অফিস সৌদি দূতাবাসের উদ্যোগে ইফতার মাহফিলে আমাদের মাঝে ইতিমধ্যে আলোচনা করে গেলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। তো আমরা যারা দীর্ঘক্ষণ যাবত আজকে এই আলোচনার মধ্যে থাকতে পেরেছি বা আমরা উপস্থিত হয়েছি, আমরা আরেকবার মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘক্ষণ যাবত দ্বীনি এক মাশগালার মধ্যে মশগুল রেখেছেন, দ্বীনি এক আলোচনার মধ্যে লিপ্ত রেখেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। সময় কিন্তু চলে যাবে, এটা ঠেকানো যাবে না। বাহিরের সময়টাও চলে যাচ্ছে, ভিতরের সময়টাও চলে যাচ্ছে, ঘড়ির কাঁটাটা ঘুরে যাচ্ছে। তো যারা গল্প গুজবে আছে, বাহিরে পাপের কাজে আছে, তাদের সময়ও যাচ্ছে, আমাদের সময়ও যাচ্ছে। আমাদের এই সময়টার একটা হিসাব আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিনে, আর তাদের হিসাবটা আল্লাহ তাআলা নিবেন। দুটার মধ্যে একটু তফাৎ আছে না? তফাৎ আছে। যে আমরা যে দোয়া করি সূরা গাশিয়ার শেষে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, দোয়া করি না এই সূরাটা শেষ করার পরে, সহজ হিসাব বলতে কোনটা? সহজ হিসাব বলতে যে আমার কর্মকাণ্ডগুলো সহজে এক নজরে দেখানো হবে। তুমি যা করেছো এই হলো তোমার আমলনামা, নেক আমল এই, বদ আমল এই, কাটছাট হয়ে নেকির পাল্লা ভারী, যাও এবার জান্নাতের দিকে চলে যাও। আলহামদুলিল্লাহ, এটা সহজ হিসাব। আর যার কাছ থেকে হিসাব কষা হবে, যাই তোমার হিসাব দাও, তার মানে সে ধরা। যখনই বলা হবে যে তুমি হিসাব দাও, তখন তার মানে সে কি? ধরা। মানুষ নুকিশাল হিসাব হালাকা, যার কাছ থেকে হিসাব কষে নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এই যে সময়টা আমরা কাজে লাগাতে পারতেছি বা পেরেছি, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো জায়গায় ভালো আলোচনার মধ্যে রেখেছেন। আলহামদুলিল্লাহ। তো কোরআনে কারীমের সূরা হুজুরাতের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা তালাকেরও একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের নিকটে সবচাইতে আল্লাহ তাআলার নিকটে দামি ব্যক্তি হচ্ছে যে বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, এটা আল্লাহ তাআলার কাছে দামি না। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ওমর রাজি হয়ে গেছেন যে সারা জীবনের আমল দিয়ে দেব, শুধুমাত্র হিজরতের এক রাতের আমল যদি আবু বকর আমাকে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে গারে সওরের ব্যাপারে বলছেন, ইজ ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজনের একজন ছিল সেই আবু বকর,
যখন তার সাথীকে বলেছিল যে আমরা তো ধরা পড়ে গেছি, আবু বকর বলেছেন, আল্লাহ রাসূল বলছেন যে টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। সেই আবু বকরের এক রাতের নেকি নেওয়ার জন্য ওমর লালাইতেছিল। আবু বকরের কি ছিল, তবুকের যুদ্ধে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন চাইলেন যে দাও চাঁদা দাও, দীর্ঘ 1 মাসের পথে সফরে যেতে হবে, তো এখানে অনেক খরচ আছে, যারা যা আছে নিয়ে এসো। আবু বকর নিয়ে আসলেন একটা লোটা, একটা পান পাত্র, এরকম 2-3টা জিনিস হাতে গোনা, যার দাম বাহ্যিক দৃষ্টিতে সামান্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন যে বাসার জন্য কি রেখে এসেছো, তখন সে একটা উত্তর দিল যে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছি। ওমর বলতেছে যে চাইছিলাম যে আজকে আবু বকরকে ঠকাই দেব, নেকিতে হারিয়ে দেব, কিন্তু পারলাম না। সম্পদের অর্ধেক নিয়ে আসলাম, কারণ আমার সামর্থ্য অনুযায়ী অর্ধেক, আর আবু বকর তার সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণটাই নিয়ে আসছে। এই ধরনের এনারা জীবনের যত সুখ সম্ভার এগুলো তারা ভোগ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরেও সিরা তালি দেওয়ার জামা গায়ে দিয়েছেন এবং প্রজাদের রাত জেগে খোঁজ খবর নিয়েছেন। একটা অন্যায় তাদের মাধ্যমে হয়নি। এনারা ছিলেন প্রকৃত মুত্তাকি, এনারা আল্লাহ তাআলার কাছে দামি ছিলেন। যদিও পোশাকে ছিঁড়া ছিল, কিন্তু বহির্বিশ্ব তাদের ভয়ে, তাদের প্রভাবে কিন্তু কাঁপতো। এটা জানেন আপনারা? ওমরের নাম ধরে, খালিদের নাম ধরে সন্তানদেরকে মানুষ ভয় দেখাতো, ওমর আসবে, খালিদ আসবে। এবং বিধর্মীরা, অমুসলিমরা ওমরের নাম শুনলে থরথর করে কাঁপতো। বিদেশি পর্যটক আসছে দেখা করার জন্য, তোমাদের প্রেসিডেন্ট কোথায়, খলিফা কোথায়, দেখা করব, দেখাই দিচ্ছে যে সেই গণভবন তো নাই, বঙ্গভবনও নাই, খেজুর বাগানে বসে আছেন আমাদের খলিফা। কি বলো, তার কোনো রাজপ্রাসাদ নাই, আমাদের কোনো রাজপ্রাসাদ নাই, ওই খেজুর বাগানে বসে তিনি অর্ধজগৎ শাসন করেন। তার মনের ভিতরে একটু তাচ্ছিল্য হলো, সে গেল খেজুর বাগানে, তারা দম ধরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উঠে বসলেন। বসার পরে যখনই তাদের দিকে নজর পড়লো, তাদের দেহের ভিতরে, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কি ব্যাপার, তোমরা কাঁপতেছো কেন? আমরাও তো জানি না আমরা কাঁপতেছি কেন। এই সাধারণ পোশাকের একজন লোক যে উঠে বসলো, আমাদের দিকে তাকালো, আর আমরা থরথর করে কাঁপতেছি। এটা ছিল তাদের ইমানি পাওয়ার, ইমানি জজবা। তাদের টাকা পয়সা ছিল না, বড় বাড়ি গাড়ি ছিল না, কিন্তু তাদের মধ্যে তাকওয়া ছিল। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন তাকওয়া সম্পর্কে বলেন। ওমর বিন খাত্তাব বলতেছেন, শোনো, কাঁটাযুক্ত বাগান থেকে যখন চলো, কিভাবে চলো? তখন উবাই বিন কাব বলতেছে, একটা কাঁটার খোঁচাও যেন গায়ে না লাগে সেভাবে চলার চেষ্টা করি। তাকওয়াটা ঠিক তাই। আল্লাহর হারাম জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না। হারামের ভিতরে দিয়ে তুমি চলো, বাজারে ঘাট দিয়ে তুমি চলবা, একটা বাজে জিনিসের তোমার দিকে নজর পড়বে না, নজর পড়লে হেফাজত হয়ে যাবে। একটা বাজে কথা তোমার মুখ থেকে বের হবে না, একটা বাজে কাজ তোমার হাত পায়ের দ্বারা সংগঠিত হবে না। এর নামই হচ্ছে তাকওয়া। আর সিয়াম আমাদের এই বৈশিষ্ট্যের পরে উঠাই দেয়, সুবহানাল্লাহ। আর এই বৈশিষ্ট্য যারা অর্জন করে নিয়েছেন, কোরআনে কারীম তাদেরকে পথ দেখাবে, মানে পথে চালাবে। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যাদের অন্তর ঠিক হয়ে গেছে, যাদেরকে অন্তরের মধ্যে কলুষতা নাই, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, পরকালে দাঁড়াতে হবে এই বিশ্বাস যাদের মধ্যে আছে, তাদেরকে কোরআন পথে চালাবে। আর এটাকে করার জন্য সহায়ক ভূমিকা পালন করে হচ্ছে সিয়াম। এজন্য সিয়ামের হক আদায় করা, পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম অর্জন করা, যাতে করে আমার তাকওয়াটা পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হয় বা পূর্ণাঙ্গতা রূপ নেয় আমার তাকওয়াটা। কারণ তাকওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে দামি হব। দুনিয়ার মানুষ আমাকে দাম দিতে পারবে না, কারণ আল্লাহ তাআলার কাছে যদি আমি দাম না পাই, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব না হয়, দুনিয়াতে আমি কোনো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হতে পারবো না। গতকালকে আমরা একটা হাদিস শুনিয়েছি এশার পরে, যে যদি কোনো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, তো প্রথমে জিবরিলকে ডাক দেন যে জিবরিল, ওই বান্দাটাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদেরকে বলে দেন যে অমুক ব্যক্তি আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে দেয়, তারা আবার মানুষের হৃদয়ে এই কথাটা ফুঁকে দেয়, ছড়িয়ে দেয়। তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে তাকে মন থেকে ভালোবাসতে থাকে। দেখেন না, অনেক আলেম ওলামাদেরকে, শায়েখ মাশায়েখদেরকে মানুষ কতটা অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা করে। আর যার ভিতরে 2 নম্বরই আছে, ভণ্ডামি আছে, শিরিক আছে, বেদাত আছে, 2 নম্বরই আছে, চগলখড়ি আছে, সেগুলো মানুষ যখন চিহ্নিত হয়ে যায়, মার্ক করে যায়, যখন ধরা পড়ে, তখন মানুষ ঘৃণার চোখে দেখে। শিরারুল খালকি শিরারুল উলামা, সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট আলেম, আর শ্রেষ্ঠ সৃষ্টি জীব হচ্ছে শ্রেষ্ঠ আলেম, মানে যাদেরকে মানুষ সম্মান করে, যার ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, প্রকৃত আলেম যারা আল্লাহ তাআলাকে ভয় করে।
এজন্য আপনাদের আলেমদের সহবতে এসে, প্রকৃত আলেমদের সহবতে এসে দিন শেখার চেষ্টা করতে হবে, আর তাকওয়া অর্জন করতে হবে। কারণ তাকওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে দামি হব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্য সিয়ামটাকে যেন নষ্ট না হয়, তাকওয়াটা যেন নষ্ট না হয়। সিয়াম হচ্ছে আমার ঢাল, এই ঢালটাকে নষ্ট করে দিলে আমার তাকওয়া শেষ হয়ে যাবে। সারা মাস সিয়াম রাখলাম, ঈদের রাতে গিয়ে আমি ক্লিন শেভ হলাম। সারা মাস সিয়াম রাখলাম, চাঁদ দেখার সাথে সাথে ছাদের উপরে গিয়ে গান বাজনা সরঞ্জাম নিয়ে ধুম 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 বাজাই দিলাম, আমার সারা মাসে তাকওয়া শেষ হয়ে গেল। সারা মাস আমি পর্দা করলাম, আমার মেয়েকে পর্দা করালাম, বউকে পর্দা করালাম, বোনকে পর্দা করালাম, ঈদের দিন খোলা ফিল্ডে ছেড়ে দিলাম। যত লোকে ওই চোখের গুনাহ করবে, যত লোকে ওই মজা নিবে, সমস্ত গুনার ভাগ আমার উপরে দায় পড়তে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য সব দিকে আমাদেরকে সেফ রাখতে পারে একমাত্র তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এটা সিয়ামের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। এজন্য আসুন আমরা সিয়ামের হক পরিপূর্ণ আদায় করি, তাহলে আমাদের তাকওয়া পরিপূর্ণ হবে। আমি আল্লাহ তাআলার কাছে দামি হব। দুনিয়ার মানুষ আমার দাম দেওয়ার দরকার নেই, আমার দুনিয়াতে কয়দিন বা থাকবো। দেখেন না দুনিয়ার অবস্থা, যারা ইতিপূর্বে দামি ছিল আজকে তারা লাঞ্ছিত অবস্থায় জেলখানায় আছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে, কেউ বিভিন্ন জায়গায় আছে। এই দুনিয়ার কিন্তু ক্ষমতা পালার বদল হয়, ধন সম্পদের পালা বদল হয়, দুনিয়ার ক্ষমতার পালা বদল হয়। কিন্তু যদি মুত্তাকি হয়, 100 বছর আগে সাহাবায়ে কেরাম, 1000 বছর আগে সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের নাম আজও মানুষ শ্রদ্ধা করে নাই। ইমাম বুখারীর নাম শ্রদ্ধা করে নাই, ইমাম মুসলিমের নাম শ্রদ্ধা করে নাই। মানে তাকওয়ার একটা দাম আছে, এটা মানুষকে একটা অমরত্ব দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত তাকওয়া অর্জন করে সিয়ামের হক, কিয়ামের হক আদায় করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রমজান মাস, অবসর সময় আছে আমাদের অনেকের, আর কয়টা দিন আছে। লাইলাতুল কদর পাওয়ার জন্য একটু চেষ্টা করেন সবাই, সবার কাছে আবেদন জানাচ্ছি সময়টাকে কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়কে কাজে লাগানোর মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বেশি আর কথা বাড়ালাম না, আমাদের মাঝে আরো দুজন মেহমান আছে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে আসবেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের শায়েখ মুফতি সানাউল্লাহ সাহেব। তিনি কুল্লিয়াতুল কলেজে উনি মুদাররিস, উনি আমাদের মাঝে আজকে আসছেন মেহমান হিসেবে। এখন উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। এই পাশে আসেন, কষ্ট করে এই পাশে আসেন। আফওয়ান। দশ মিনিট, 10-12 মিনিট। ও إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والذين يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث قدسي حكاية عن الله تعالى الصوم لي وأنا أجزي به. সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত রমজানুল মুবারক মাসে বরকতময় সময়গুলোতে বরকতপূর্ণ কিছু আলোচনা শুনতেছিলাম। তো আমাকেও কিছু বলা হলো, বলার জন্য আমি
যদিও এখানে এসছি শুধু শোনার জন্যই, তারপরও যেহেতু কিছু বলা হলো, তাই রমজানের যে গুরুত্ব এবং এর যে মহত্ব রয়েছে এই বিষয়গুলো আমরা জানি, শুধু আপনাদের সাথে কিছু আলোচনা করব যেন এর দ্বারা আমি এবং আমরা সবাই আরেকটু উপকৃত হতে পারি। আমি যে কোরআনুল কারীমের আয়াতটি পাঠ করেছি সেটি হলো সূরাতুল হাশরের একটি আয়াত, 28 নম্বর পারা। সেখানে বলা যায় আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ সাহাবীদের পরে যারা আসবে তারা কেমন হবে তার একটি বৈশিষ্ট্য এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এভাবে যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যারা বলবে, অর্থাৎ এর আগে আছে তারা সাদিকিন, তারা সফলকাম ইত্যাদি প্রশংসামূলক বাক্য রয়েছে। এরপরে মুমিনদের কিছু গুণ রয়েছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা বলে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার যেসব ভাইয়েরা ঈমানের সাথে গত হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম, তাদের পূর্ববর্তী আমাদের বাপ দাদা যারা ঈমানের সাথে গত হয়ে গিয়েছেন তাদেরকে আপনি ক্ষমা করুন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আপনি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখেন না, কোনো হিংসা রাখেন না। দুইটা কথা বলা হয়েছে আয়াতের ভিতরে, একটি হলো আমাদের মুখের ওজিফা, মুখের দায়িত্ব, আরেকটি হলো অন্তরের দায়িত্ব। মুখে আমরা মুমিনদের জন্য মাগফিরাত কামনা করব, ক্ষমার জন্য দোয়া করব, আর অন্তরের ভিতরে তাদের জন্য কোনো হিংসা বিদ্বেষ রাখবো না। আমাদের অন্তরটা প্রত্যেক মুমিনের জন্য ফ্রেশ থাকবে। একটা হলো মুখ আর একটা হলো অন্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে আমাদের এই দুইটা জিনিস ঠিক করার একটা প্রশিক্ষণ দিচ্ছে। এই সিয়ামের মাধ্যমে আমরা আলোচনা ইতিপূর্বে শুনেছি, আরো আগে শুনেছি, আমরা আমাদের মুখকে কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করার একটা প্র্যাকটিস করি, আবার আমাদের অন্তরকেও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিশুদ্ধ করে নেই। কারণ এই সিয়ামটা এমন একটা বিষয়, এমন একটি ইবাদত যার শুরু শেষ অন্তরের সাথে সম্পৃক্ত। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, আমি এই সিয়ামের বিনিময় দিব। দেখেন আমরা সালাত পড়ি, যাকাত আদায় করি, হজ করি, এগুলো মানুষ দেখে, বরং হজ করা তো ইবাদতের সাথে সাথে একটা গর্বের বিষয় যে হজ করে আসলাম, এগুলো মানুষ দেখে, কিন্তু সিয়াম কেউ দেখে না। সিয়াম কেউ দেখে না। সবগুলো ইবাদত হলো করার, কিছু আঞ্জাম দিতে হয়। সালাত আদায় করতে হলে আপনাকে দাঁড়াতে হবে, কোরআনুল কারীম পাঠ করতে হবে, ওঠা বসাতে তাসবিহ তাহলিল পড়তে হবে। যাকাত হলে আপনার টাকা খরচ করতে হবে, হজ হলে আপনার টাকা শরীর দিয়ে মক্কায় যেতে হবে। কিন্তু সিয়াম কোনো কিছু করতে হবে না, ত্যাগ করবেন শুধু। আগে খেতেন, নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়া বাদ দিবেন। আগে পান করতেন, নির্দিষ্ট সময় পর্যন্ত পান করা বাদ দিবেন।
আগে আরো কিছু কাজ করতেন, নির্দিষ্ট সময় পর্যন্ত এটা বাদ দিয়ে রাখবেন, এটা দেখার কিছু নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সিয়ামটা খুব বেশি পছন্দ। অর্থাৎ যে ইবাদতের মান যত বেশি হয়, তার বিশেষণটা থাকে ওই ইবাদত কতটা আল্লাহর জন্য। আমরা হাদিসুস সাবাহ, প্রসিদ্ধ হাদিস, 7 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছায়া দিবেন, তাদের ভিতরে একজন ব্যক্তি রয়েছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এবং ওই ব্যক্তি যে নীরবে, নির্জনে, কেউ দেখেনি, স্ত্রী সন্তান কেউ না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো আর তার 2 চোখ ভরে পানি চলে আসলো। কেউ দেখে নাই, স্ত্রী দেখে নাই, সন্তান দেখে নাই, কারো সামনে প্রকাশও করে নাই, শুধু আল্লাহ দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আসমানের নিচে, তার আরশের নিচে ছায়া দিবেন। এই সে সিয়াম, ওই ইবাদতের ভিতরে এই একটি সিয়াম। আর এই সিয়ামের এই মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমলের, অনেক অপরাধের কাফারা হিসাবে সিয়াম রেখে দিয়েছেন, যে বিষয়টা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে পাওয়া যায় না। অনেক সময় লক্ষ্য করবেন, আমরা দেখি অনেক সময়, আমি নিজে অনুভব করি, বিশেষ করে বিয়ে শাদীতে গেলাম, অমুক জায়গায় 5,000 10,000 টাকা দিলাম, কেউ যদি না দেখলো, খাতায় যদি নামটা লেখা না হয়, তাহলে কেমন জানি লাগে, আমার টাকাটা দেওয়াই বৃথা হলো। অনেক সময় বাচ্চাদের দিয়ে টাকা পাঠাইলে আমরা বলি, সবাইকে জানিয়ে দিয়েছো তোমার টাকা কে নিয়েছে, অমুকে কি দেখছে, বা খাতায় কি নাম লিখিয়েছ, না খাতায় নাম লিখাই নাই, তাহলে বলে আমার টাকা দেওয়াই তো বৃথা হল। কারণ এখানে আমরা চাই মানুষ জানুক, মানুষ আমাকে একটু বাহবা দিক, মানুষ আমাকে একটু ধন্যবাদ জানাক। এই যে মানুষের কাছে একটা প্রাপ্তি, অন্যান্য ইবাদতের ভিতরে ঢুকে যেতে পারে, সিয়ামের ভিতরে ঢুকে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিয়াম বেশি প্রিয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে বিভিন্ন আমলের কাফারা হিসেবে রেখে দিয়েছেন। হজের ভিতরে 3টা কাজ আছে, যে কাজগুলো করে ফেললে মানুষকে কাফারা হিসাবে সিয়াম রাখতে হয়। একটা হলো, কেউ যদি তামাত্তু হজ করলো, তাকে কোরবানি জবাই করতে হবে, সামর্থ্য না রাখলে 10টা সিয়াম রাখতে হয়। আবার যদি হজের মৌসুমে ইহরামের নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে, তাহলে সেখানে সিয়াম রাখতে হয়। কিংবা হজের ইহরামে অবস্থায় যদি কোনো শিকার করে ফেলে, তাহলে সেখানেও সিয়ামের কাফারার ব্যবস্থা রয়েছে। আবার জেহার একটা মাসালা রয়েছে, সেখানেও সিয়ামের ব্যবস্থা রয়েছে। আবার কতলের একটা মাসালা রয়েছে, সেখানেও সিয়াম কাফারা রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সিয়ামকে কাফারা হিসেবে রেখেছেন। এই কাফারা সালাতের ক্ষেত্রেও রাখেন নাই, হজের ক্ষেত্রেও রাখেন নাই, যাকাতের ক্ষেত্রেও রাখেন নাই। সম্মানিত উপস্থিতি, সিয়ামের যে মূল শিক্ষা, যে আমার ইবাদত আমার আল্লাহর জন্য হবে, আমি আল্লাহর জন্য হব, এই তাকওয়ার প্র্যাকটিসটা সিয়ামের ভিতরে করা হয়। এই প্র্যাকটিসটা যেন আমরা সিয়াম থেকে নেই এবং আমাদের ইবাদতগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সুপর্দ করতে পারি সুন্দরভাবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম একমাত্র আল্লাহর জন্য কবুল করেন এবং এর পুরোপুরি সওয়াব যেন তিনি আমাদেরকে দান করেন, সেই তৌফিক কামনা করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।
আলহামদুলিল্লাহ, শেখ সানাউল্লাহর কাছ থেকে আমরা সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এ পর্যায়ে আলোচনা নিয়ে এসেছেন আমাদের মাঝে মাদ্রাসা দিয়ার আল মদিনার প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ, মানে একটি সতর্কতা, সেটা হচ্ছে সবাই বসে আছেন আলহামদুলিল্লাহ, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা পরিশ্রম করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, ঠিক মতো সামনে পৌঁছে যাবে, শুধু কথা না বললেই হয়। তাহলে আমরা একটু বলতেও পারবো সুন্দরভাবে, আবার শোনাও যাবে সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি থুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। আলহামদুলিল্লাহ, এটা একটা রমজান মাস, শ্রেষ্ঠ মাস, মহান একটি মাস। এই মাসে যত ভালো কাজ আছে আমরা করার চেষ্টা করি, কেননা শয়তান বন্দী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেশি বেশি চেষ্টা করতেন, আর দানের ব্যাপারে উনি বাতাসের মতো দান করতেন, আমরা এটা জানি। আমি যেটা আয়াতটা নিয়ে এসেছি, আমরা আলহামদুলিল্লাহ দুই হাতে দান করি, মুক্ত হস্তে, একটা কথা আছে না, আমরা মুক্ত হস্তে দান করি, আমরা জানিও ফজিলত, যে দান করলে কত ফজিলত। আর রমজান মাসে তো কথাই নেই, 1 থেকে 10, 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায় আপনার ইখলাস অনুযায়ী। কিন্তু আমাদের একটি সমস্যা আছে যে বেশিরভাগ মানুষদেরই দানবীর কোটি কোটি টাকা দান করছি, কোনো সমস্যা নাই, কিন্তু দান করার পরে খুঁটা দেওয়ার অভ্যাসটা কেমন যেন মজা লাগে, গীবত করতে যেরকম মজা লাগে, খুঁটা দিতে কেমন যেন মনে হয় যেটা আমার একটা অধিকার। খুঁটা দিতে বা কষ্ট দিতে, আপনি যে একটা দান করেছেন, 100 টাকা দিয়েছেন একটা অসহায় ব্যক্তিকে, 1000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন, আপনার যতদিন মনে আছে আপনার মনে হবে না ও আমার সাথে দুর্ব্যবহার করলো করে, আমি যে টাকা দিয়েছি। আপনি কি টাকা দিয়েছেন ওর মুখ বন্ধ করার জন্য? আপনি কি টাকা দিয়েছেন ওকে ওর সাহায্য নেওয়ার জন্য? আপনি বিপদে পড়লে ওকে ও আপনাকে সাহায্য করবে এই জন্য দিয়েছেন না। টাকা দিয়েছেন কেন? কেন দিয়েছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছেন। আর দ্বিতীয় আরেকটু ব্যাখ্যা হচ্ছে, ওর হকটা ওকে দিয়েছেন, এখানে আপনার কোনো ব্যাপার নেই। আপনাকে আপনি 1000 টাকা দিলেন, যাকাতের টাকা বা সাদাকা বা নফল একটা সাদাকা তাকে দিলেন, দেওয়ার পরে সে যাওয়ার সময় সালামটা দিয়ে গেল না, বা একটু ঝাড়িয়ে দিলেন, এই শোন শোন শোন, মানে এই জুতা নিব, শোন শোন। আপনি আশ্চর্য হলেন, কি ব্যাপার, আমি ওকে 1000 টাকা দিলাম, ও আমার সাথে এই দুর্ব্যবহার করলো। আপনি ভুলের ভিতরে আছেন। ও কি করেছে সে আল্লাহর কাছে জবাব দিবে, কিন্তু আপনার যে মনের ভিতরে কষ্ট লাগলো, আমি ওকে টাকা দিলাম, ওকে সাহায্য করলাম, ওকে বিপদ থেকে উদ্ধার করলাম, আর ও আমার সাথে এই ব্যবহারটা করলো, অবশ্যই আপনার এটা ধারণা করাটাই ভুল। অবশ্যই ধারণা করাটাই ভুল। কেন? কেন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল বলছেন যে ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন যে তারা কারা, তাদের ধন সম্পদের ভিতরে যারা বঞ্চিত, যারা মিসকিন, যারা ফকির, যারা চায়, তাদের জন্য হক আছে। তার মানে আপনার পকেটের ভিতরে যে কিছু টাকা আছে, আপনার ব্যাংকে যে কিছু টাকা আছে, আপনার ঘরে আলমারির ভিতরে যে টাকা আছে, ওই টাকাটা আপনার না, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন এবং ওইখানে হকদার নির্ধারণ করে দিয়েছেন। ওই হকদারেরটা আপনার কাছে রয়ে গেছে, আপনি যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনি আরেকজনের আমানতটা পকেটে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যে রাত্রে ঘুমানোর আগে যা কিছু সম্পদ ওনার কাছে জমা থাকতো সব দান করে দিতেন। কেন? ওনার অস্থির লেগে যেত যে আরেকজনের হক আমার কাছে। তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনার শতকরা 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.500 টাকা, 1 কোটি টাকা আপনার কাছে আছে, 2.5 লাখ টাকা এই টাকাটা আপনার না, এই টাকাটা আপনার না। যেহেতু আপনার টাকা না, গরিবের টাকা বা খাত আছে, বিভিন্ন খাত, 8টা খাত আছে, এই টাকাগুলো ওইখানে যাবে। গরিব, মিসকিন, মুসাফির, ঋণ পরিশোধের জন্য
এই আরো যে ফি সাবিলিল্লাহ এইগুলা যে আছে, এইখানে আপনি কিভাবে, আপনার এত বড় স্পর্ধা কিভাবে হলো, আপনার সাহস কিভাবে হলো অনধিকার চর্চা করার জন্য আপনি তার জন্য শাড়ি লুঙ্গি কিনে দিচ্ছেন? মানে টাকাটা হচ্ছে ও রোজা ইচ্ছা তাই করবে, আপনি শাড়ি লুঙ্গি কেনার কে? আপনি শাড়ি লুঙ্গি কেনার কে? তার মানে ওই রকম অবস্থা। আমার কাছে আপনি টাকা পাবেন 10,000, ফোন দিয়েছেন যে আব্দুর রহমান ভাই আপনার কাছে টাকাটা পাবো না, বলছে হ্যাঁ কালকে আসেন আমি টাকাটা আপনাকে দিব। আপনি মিরপুরে, আমার বাসা মিরপুরে, মিরপুরে গিয়ে বাজারে গিয়ে পাইকারি দোকানে গিয়ে ভাই 2 বস্তা চাল দেন, ডাল দেন, মুরগি দেন, গোশত দেন, তেল দেন, দিয়ে সব ওর যা যা লাগবে আমার তো জানা আছে কি কি লাগতে পারে সব কিনে নিয়ে বস্তা একটা, ভাই এই যে আপনার 10,000 টাকা। ওকে আপনাকে ছাড়বে? ওর যদি একটু শক্তি থাকে আপনাকে তো সাইজ করে দেবে পিঠে। এই টাকা আমার, তুমি বাদবাড়ি করো মানে? আমি কি উদাহরণটা বুঝতে পেরেছেন? যার হক তাকে আপনি দিবেন, সে তার প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি শাড়ি লুঙ্গি কিনার কে? শাড়ি লুঙ্গি কিনে জাকাত হয় না। জীবনে সারা জীবন যে ভুলটা করেছেন আজকে পর্যন্ত ওটা তওবা করে এইবার নতুন করে শুরু করেন সিস্টেম। আর জাকাতের সিস্টেম হচ্ছে আপনি বড় লোক মানুষ, ও দরিদ্র, ওর দরিদ্রতা দূর করার জন্য, স্বাবলম্বী করার জন্য এই প্রজেক্টটা দেওয়া হয়েছে, ইসলাম প্রজেক্ট দিয়েছে, যে ওই লোকগুলা যাতে এরপরে আর কার কাছে না চায়। একজন আসছে জাকাতের নিতে, ভাই ভাই ভাতিজা কি ব্যাপার? বলছে আমার দাদার থেকে তোমার দাদা আমার দাদাকে জাকাত দিয়েছে, আমার বাবাকে তোমার বাবা জাকাত দিয়েছে, এবার আমি আসছি তোমাকে জাকাত নিতে। নাউজুবিল্লাহ। এই শাড়ি লুঙ্গি সিস্টেম করার কারণে ও 30, 40, 50 বছর ফকির রয়েই গেছে। ঠিক আছে না? এই জন্য আমরা যেহেতু সবাই দান করি, আমাদের ব্যাপারটা সেটা নফল হোক আর ফরজ হোক, জাকাত হোক, সাদাকা হোক, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। আমি যেটা দিয়েছি এটা আমার না, এটার বদলে আমি আল্লাহর কাছে কিনে নিয়েছি জান্নাত, এটার বদলে আমি আল্লাহর কাছে সওয়াব নিয়েছি, এটার বদলে আল্লাহর কাছে আমি জাযা নিয়েছি। আবার তার কাছে কি আমার কি অধিকার? তার সাথে আমার কোনো সম্পর্কই নাই। মানে আপনি যে টাকা যত বেশি দিয়েছেন আপনার একটু ভাব থাকতে হবে যে ওকে আমি চিনি না, এরকম একটা ভাব দেওয়ার পরে যাতে ওর সাথে কোনো সুবিধা আপনি নিতে না হয়, এই ব্যাপারটা যাতে মনে রাখতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে, বা একটু শোনেন, যারা আল্লাহর পথে দান করে অতঃপর এই দানের বদলে খোঁটা দেয় না, এই দানের বদলে খোঁটা দেয় না, কষ্টও দেয় না, এই দানের বদলে খোঁটা দেয় না, কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার, তাদের রবের কাছে তাদের পুরস্কার। ওয়ালা খাউফুন, তারা আখিরাতে ভয় করবে না, আখিরাত নিয়ে ওই আযাবের ভয় করবে না। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তা ক্লিষ্ট দুনিয়ার বিষয় নিয়ে ছাড়া চিন্তা ভাবনার ভিতর থাকবে না। যারা আল্লাহর পথে দান করার পরে, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করার পরে খোঁটা দেয় না, মানুষদেরকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। ওই দান থেকে উত্তম কথা হচ্ছে, ভালো কথা, ক্ষমা করা হচ্ছে উত্তম ওই দান থেকে যেই দান করার পরে মানুষদেরকে খোঁটা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। তার মানে বুঝতে পেরেছেন, আপনি দান করার পরে খোঁটা দিবেন, কষ্ট দিবেন, এই কাজগুলো হারাম কাজ, এই কাজগুলো হারাম কাজ। এইটার থেকে উত্তম হচ্ছে আপনি ভালো কথা বলেন, কিছুই দিলেন না, আপনি কিছুই দিলেন না, তার এক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেন, মানুষদেরকে ক্ষমা করার অভ্যাস করলেন। এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখা উচিত। এই ব্যাপারটা এইখানে গিয়ে আমরা ফেল করে যাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা হাজি মানুষ, আমরা গাজী মানুষ, কত কিছু আমরা তাহাজ্জুদ গুজার, কিন্তু দান খরচ করার পরে মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করি, যাদেরকে দান করি। অবশ্যই না, কিয়ামতের আগ দিয়ে এমন একটা সময় আসবে যেই সময় মানুষ জাকাতের সম্পদ কাঁধে করে নিয়ে ঘুরবে, মানুষের বাড়ি বাড়ি যাবে, যায় বলবে ভাই আর এই জাকাতটা আপনার জন্য, আপনি একটু গ্রহণ করে আমাকে ধন্য করেন, আমাকে মুক্ত করেন, আমি এখন কি করবো, আমার ধন সম্পদ তো নাপাক হয়ে যাচ্ছে, আমার ধন সম্পদ পবিত্র করার জন্য দয়া করে আপনি নেন। বলছে ভাই আপনি তো সকালে এসেছেন, গতকাল বিকালে যদি আসতেন তাহলে আমার নেওয়ার ছিল, আমার এখন প্রয়োজন নেই। এখন যেমন প্রয়োজন ছাড়াও মানুষ নেই, যারা দরিদ্রদের কথা বলছি, দরকার তার 100 টাকা 1 লাখ টাকা নিচ্ছে, তারপরে আবার ওই যে পাশের বাড়ি জাকাত দিবে আবার গিয়ে সিরিয়াল ধরছে। আমাদের দুই দলেরই সমস্যা আছে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের প্রয়োজন যতটুকু আছে ওই প্রয়োজন অনুযায়ী নিতে হবে, এবং মানুষদেরকে, আপনার বাড়ি এসে মানুষ লাইন ধরবে কেন, আপনি দারোয়ান সেট করবেন লাঠি দিয়ে, এই লাইন উল্টাপাল্টা করলে দিবি বাড়ি, লাইন ওভারটেক করলে দিবি বাড়ি, নাউজুবিল্লাহ।
আপনি ঠেকা তাদের কাছে, আপনি হাতে পায়ে ধরে বলবেন ভাই, বাড়ি বাড়ি গিয়ে বলবেন ভাই একটু নেন দয়া করে, আপনি আমাকে উদ্ধার করেন, আমার সম্পদটা পবিত্র করার জন্য, আমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে উদ্ধার করেন। এটা তো ব্যাপার ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের যে ইফতার প্রোগ্রাম খাদিমুল হারামাইন আশ-শরীফাইন মালিক সালমান বিন আব্দুল আজিজ এবং আমির মুহাম্মদ বিন সালমান যে সৌদি আরবের প্রধানমন্ত্রী, এদের যে উদ্যোগে এই যে আজকের ইফতারি, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করে দিন, এদেরকে এই উম্মতের জন্য আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন এবং তাদের যে দোষ ত্রুটি সংশোধন করে দিয়ে আরো বেশি বেশি উম্মতের পক্ষে কাজ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।